আমি আজকে ইনশা- আমি আজকে যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে ফরগিভনেস। তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই সামাজিক জীবনে আমরা যেই দেশেই থাকি না কেন, সে দেশের বা জায়গার কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। আমরা যদি সেই নিয়ম কানুন মেনে না চলি আর ধরা পড়ি, তখন আমাদের সামনে তিনটি অপশন আসে। হয় আমাদেরকে জরিমানা করা হয়, অথবা কোনো কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়, বা কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে মুক্তি পাওয়া যায়। ঠিক তেমনি এই সংক্ষিপ্ত জীবনে আমাদেরকে কিছু ধর্মীয় বিধিবিধান মেনে চলতে হয়। কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা সব জায়গায় মহান আল্লাহর সেই কমান্ডমেন্ট গুলোকে ভায়োলেট করে ফেলেছি। এটা আমাদের আত্মার জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আল্লাহ তাআলা তো মহান, তিনি আমাদেরকে সময় দেন অনুতপ্ত হওয়ার এবং পরিশুদ্ধ হওয়ার। জাস্ট এটা কল্পনা করুন, যিনি সর্বশক্তিমান, মহাবিশ্বের মালিক, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য, যেন আমরা অনুতপ্ত হই। আল্লাহ আমাদের সুযোগ দেন যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, অনুতপ্ত হই, পরিশুদ্ধ হই এবং আরো ভালো করি। আল্লাহ ক্ষমাকারী, মার্জনাকারী। কোরআনে আল্লাহর অনেকগুলো নাম আছে, সেগুলোর মধ্যে কিছু নাম আল্লাহর করুণা এবং দয়া সম্পর্কিত। আমি এখন সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল গফর বা দি ফরগিভার, ক্ষমাশীল। এই নাম আরো কিছু নাম যেমন গাফির, গাফফার, এগুলো একই রুট আল গফর থেকে এসেছে। অ্যারাবিক ওয়ার্ড গাফারা এর অর্থ ঢাকা বা গোপন করা, যার মানে দাঁড়ালো মার্জনা করা বা রেহাই দেওয়া বা ক্ষমা করা। এই সবগুলোই আল্লাহ তাআলা আমাদের করে থাকেন, তাই আমাদের অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অমার্জনীয় পাপ। সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ অংশীদার সাব্যস্ত করার পাপ ক্ষমা করেন না, যদি মৃত্যু অবধি বজায় রাখা হয়, এবং তিনি যার জন্য ইচ্ছা এর থেকে ছোট অপরাধ ক্ষমা করেন। যে কেউ আল্লাহর পাশে অন্য যে কোনো উপাস্যের উপাসনা করে, সে বহুদূরে পথভ্রষ্ট হয়েছে। এক্ষেত্রে আমরা ফেরাউনের কথা সবাই জানি। তার জীবদ্দশায় অনেক নিদর্শন তাকে দেওয়া হয়েছিল, কিন্তু সে আত্মসমর্পণ করেনি। শেষ পর্যন্ত যখন মৃত্যু তার কাছে আসলো, তখন সে ভুল বুঝতে পারল, কিন্তু তখন আর সময় ছিল না। আল আফু বা দি পার্ডনার, মার্জনাকারী। এটি আল্লাহর আরেকটি গুণ, যা কোরআনে ৬ বার এসেছে। আফু মানে মুক্ত করা বা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা করা। যেমন আমাদের পাপ কর্মের জন্য যে শাস্তির বোঝা, তা থেকে আল্লাহ আমাদের মুক্তি দেন। পাপ কর্মের দ্বারা অসম্মানিত হওয়ার পর আল্লাহ আবার আমাদের সম্মানিত করেন। আল তাওয়াব বা দি একসেপ্টর অফ রিপেন্টেন্স। তাওয়াব শব্দটি বলতে যা বোঝায় তা হলো অফ রিটার্নিং। তার মানে তিনি বারবার অনুশোচনা গ্রহণ করেন। আমরা অনেক পাপ করি, ভুল করি, তারপর অনুশোচনা করার পর তিনি আমাদের অনুশোচনা গ্রহণ করেন। তারপর আবার আমরা পাপ করে এবং ভুল করে যখন অনুশোচনা করি, তখন তিনি আবার আমাদের অনুশোচনা গ্রহণ করেন দয়ার সাথে এবং আমাদের আরেকটি সুযোগ দেন। আল হালিম বা দি ক্লেমেন্ট বা ক্ষমাপরায়ণ। এই নামটি কোরআনে প্রায় ১৪ বার ব্যবহৃত হয়েছে। এর মানে হলো আল্লাহ আমাদেরকে দ্রুত বিচার করে ফেলেন না, তিনি আমাদের সময় দেন। তিনি ধৈর্যশীল, দেখেন যে তার বান্দাগণ তার পথে ফিরে কিনা। আল রাহমান অ্যান্ড আল রাহিম, দ্য মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড মোস্ট মার্সিফুল, বা পরম করুণাময় এবং পরম দয়ালু। ঈশ্বরের এই নামগুলো কোরআনে সবচেয়ে বেশি বার ব্যবহৃত হয়েছে। আল রহমান এসেছে ৫৭ বার এবং আল রাহিম এসেছে ১১৪ বার। এখন গ্রেসাস বা করুণাময় বলতে আমরা কি বুঝি? গ্রেসাস বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, যখন আমি কোনো সমস্যায় আছি বা কষ্টে আছি, তখন আমার এই কষ্ট বা সমস্যা দেখে যিনি আমার প্রতি সিম্প্যাথি দেখান, আমার অবস্থাটা ফিল করেন, এমপ্যাথি ফিল করে আমাকে সেই সমস্যা থেকে উত্তরণে সাহায্য করেন,
যেমন যদি আমি সাপোজ একটি পরীক্ষা দিলাম, ওই পরীক্ষায় মার্কস পেলাম 75, আমার আর 5 মার্কসের জন্য A+ আসছে না। তখন যদি ওই এক্সামিনার আমার প্রতি এমপ্যাথি ফিল করেন, উনি আমাকে A+ পাওয়ার জন্য আরো 5 টা মার্ক গ্রেস দিবেন। এটাই হলো গ্রেসাস। তার মানে আমার জীবনে যখন আমি কোনো সমস্যায় পড়ি, তখন আল্লাহ তাআলা আমি সেই সমস্যায় আছি দেখে তিনি আমার কষ্ট অনুভব করেন এবং সেই কষ্ট থেকে আমাকে মুক্তি দেন। এটি হচ্ছে করুণাময়। আর দয়ালু বলতে বুঝি আমার লাইফের প্রত্যেকটা আসপেক্টেই আল্লাহর দয়া জড়িয়ে আছে। তার দয়া ছাড়া আসলে আমাদের জীবন ধারণই সম্ভব হতো না। যেমন আমি হাঁটতে রাস্তায় একসময় পড়ে গেলাম পিছলে খেয়ে। আমার পা ভাঙলো কি ভাঙলো না, তার থেকে বড় কথা হচ্ছে যদি আমি তো সবসময় পড়েই থাকতাম। ওই পড়া অবস্থা থেকে উঠতেই পারতাম না যদি না আল্লাহর দয়া থাকতো। তো আল্লাহ চিরকালই আমাদের প্রতি তার বান্দার প্রতি দয়ালু। কোরআন আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ একজন বিচারক এবং তিনি শাস্তিও দেন। কোরআন অনুযায়ী আল্লাহর বিচারে তিনি কাউকে অন্যায্য বা অসঙ্গত শাস্তি আরোপ করেন না বা করবেন না। তারা ভালো বা মন্দ যা কিছুই করে, তিনি সবকিছু বিচারের আওতায় আনবেন। এবং যদি তিনি কোনো পাপীকে ক্ষমা করতে ইচ্ছে করেন, সেই স্বাধীনতাও তার আছে। তার দয়া অজস্র এবং তার অনুগ্রহ অসীম। আল্লাহর দয়া এবং ক্ষমাশীলতায় বিশ্বাস করা যেমন গুরুত্বপূর্ণ, মানুষের ক্ষমাশীলতাও তেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন যে আমরা তার ক্ষমাশীলতা অর্জন করতে ভালোবাসি। আমাদের তাই হতে হবে দানশীল, দয়ালু এবং আমাদের নিজেদের প্রতি ধৈর্যশীল। আমাদের পাপ কর্মের জন্য যেমন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চেতে হবে, ঠিক তেমনি যেই ব্যক্তির সাথে আমরা অন্যায় করলাম, ইনজাস্টিস করলাম, সেটা যদি রিভার্স করা সম্ভব হয়, যখনই আমি তা বুঝতে পারবো, আমাকে সেই অন্যায় বা ইনজাস্টিসটা রিভার্স করার চেষ্টা করতে হবে। কিন্তু সেটা যদি ইরিভার্সিবল হয়, তাহলে আমি তার সাথে যে অন্যায় করলাম সেটার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেব এবং পরবর্তীতে আর কখনো তা করব না। ২৪ নম্বর সূরার ২২ নম্বর আয়াতে আছে, তোমাদের মধ্যে পুঁজি ও সম্পদে যারা সৌভাগ্যশালী, তারা তাদের আত্মীয়স্বজন, দরিদ্র এবং যারা আল্লাহর উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে তাদের প্রতি দানশীল হবে। তারা তাদের সাথে দয়াশীল ও সহনশীল ব্যবহার করবে। তোমরা কি আল্লাহর ক্ষমা পেতে ভালোবাসো না? আল্লাহ ক্ষমাশীল, সবচেয়ে দয়ালু। আমাদের উচিত আমাদের নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সাথে সাথে বিশ্বাসী ভাই বোনের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। ৪৭ নম্বর সূরা ১৯ নম্বর আয়াতে আছে, তোমরা জেনে রাখো যে ঈশ্বরের পাশে অন্য কোনো উপাস্য নেই এবং ক্ষমা চাও তোমাদের পাপ এবং সকল বিশ্বাসী নারী পুরুষের পাপের জন্য। ঈশ্বর তোমাদের সিদ্ধান্ত এবং তোমাদের চূড়ান্ত নিয়তি সম্পর্কে পূর্ণ অবগত। আমাদের উচিত যারা আমাদের সাথে অন্যায় করে ব্যক্তিগতভাবে তাদের সাথে বেস্ট রেসপন্স করা। ৪১ নম্বর সূরা ৩৩ থেকে ৩৫ নম্বর আয়াত পড়ছি। কে তার চেয়ে উত্তম কথা বলতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের একজন। ভালো প্রতিক্রিয়া এবং মন্দ প্রতিক্রিয়া সমান নয়। তুমি যথাসম্ভব সুন্দর প্রতিক্রিয়া অবলম্বন করবে। এভাবে যে ব্যক্তি তোমার শত্রু ছিল সে তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যেতে পারে। কেউ তা অর্জন করতে পারে না তারা ব্যতীত যারা দৃঢ়তার সাথে অধ্যবসায়ী। কেউ তা অর্জন করতে পারে না তারা ব্যতীত যারা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা মাঝে মাঝে দেখি কিছু মানুষ ফাইট করে, অ্যাবিউজ করে, একে অন্যকে হার্ট করে, যা কিনা খুব সহজেই এড়ানো সম্ভব। মানুষের বেশিরভাগ দ্বন্দ্ব, ঝগড়া বিবাদের কারণ হলো তাদের ইগো। শয়তান সবসময় প্রস্তুত থাকে আমাদের মধ্যকার ইগোটাকে জেলে দেওয়ার জন্য। আমাদের উচিত বারবার আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হওয়া, কারণ একমাত্র তিনিই আমাদেরকে এই ইগো থেকে রক্ষা করতে পারেন। ঈশ্বর ক্ষমাশীলতা এবং ধৈর্যশীলতার উকালতি করেন। আল্লাহ তাআলা আমাদের কাছে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন রোল মডেল হিসেবে। তাদের প্রায় সবাই অপমানিত হয়েছিলেন, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং নিপীড়িত হয়েছিলেন। এত কিছুর পরও তারা সঠিক পথ থেকে বিচ্যুত হননি। সব ধরনের আক্রমণের বিরুদ্ধে তাদের সহনশীলতা এবং আল্লাহর প্রতি তাদের পাহাড়ের মতো অটল বিশ্বাস তাদের বিজয়ী করেছে।
আল্লাহ নবী এবং রাসূলগণ আমাদের পথ নির্দেশনার জন্য ভালো ব্যবহারের মাপকাঠি স্থাপন করে। আল্লাহ এই মহৎ ব্যক্তিদের পরীক্ষা করেছিলেন। তারা এত কষ্টের মাঝেও সঠিক পথ থেকে বিচ্যুত হননি শুধুমাত্র দৃঢ়তার সাথে অধ্যবসায়ী থাকার কারণে। এর থেকে আমরা বুঝতে পারি যে তাদের পথ অনুসরণ করা পুরোপুরি অসম্ভব কিছু না আমাদের জন্য। ভুল করার বা পাপ করার পর যখনই তা আমরা বুঝতে পারবো, তখনই আমাদের উচিত প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করা। সূরা বাকারার ২৮৬ নম্বর আয়াত পড়ছি। আল্লাহ কখনোই কোনো আত্মার উপর তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপান না। যা ভালো সে অর্জন করে সেটা তার জন্য জমা থাকবে এবং যা মন্দ সে সম্পাদন করে তা তার বিরুদ্ধে থাকবে। আমাদের প্রভু আমাদের দোষী সাব্যস্ত করবেন না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। আমাদের প্রভু এবং আমাদের রক্ষা করুন আপনার বিরুদ্ধে মিথ্যাচার করা থেকে, যেভাবে আমাদের পূর্ববর্তীগণ করে গেছে। আমাদের প্রভু অনুশোচনার জন্য খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাদের পাপ থেকে রক্ষা করুন, আমাদের মার্জনা করুন এবং আমাদের ক্ষমা করুন। আপনি আমাদের প্রভু এবং মুনিব, অবিশ্বাসী লোকদের উপর আমাদের জয়ী করুন। আমি মাঝে, মাঝে ভাবি যে আল্লাহ তাআলা আমাদের পাপকে আমাদের উদ্ধারের জন্য একটি লেসনে পরিণত করেন। যেমন যখন একজন ব্যক্তি একটি পাপ করে এবং তার জন্য দুঃখিত হয়, সে এই পাপ সম্পর্কে ভাবে। এই চিন্তাটি তার মধ্যে আল্লাহ ভীতি তৈরি করে। সে তার পাপের কারণে দুঃখিত হয়। সে আল্লাহর সামনে দাঁড়ায় ব্যথিত হৃদয়ে এবং আল্লাহর পথ নির্দেশনা এবং ক্ষমাশীলতার জন্য উদগ্রীব হয়ে পড়ে। এই পাপ সম্পর্কে উপলব্ধি তাকে সৎ হতে সাহায্য করে এবং সে বুঝতে পারে কোথায় তার পরিবর্তন দরকার এবং কোথায় তাকে আরো নম্র হওয়া প্রয়োজন, যা কিনা তাকে তার অনুশোচনার দিকে এবং সৎকর্মশীল জীবনযাপনের দিকেই পরিচালিত করে, যা হচ্ছে সুখ এবং সফলতার মূল পদক্ষেপ। অনুশোচনা পাপীদের দিয়ে শুরু হয় না। এটা আল্লাহ তাআলার একটি দয়া। যে পাপী সে সঠিক পথ থেকে বিচ্যুত, আল্লাহ তাকে খুঁজে বের করেন, তাকে সঠিক পথে পরিচালিত করেন এবং ক্ষমা করেন। কেউ ভাবতে পারে, আমি অতীতে অনেক পাপ করেছি। তখন আমি অনুশোচনা করতে ব্যর্থ হয়েছি। এখন এখন এতগুলো বছর পার হয়ে গেছে। আমি কি করে এই বেড রেকর্ড নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবো? কিন্তু আল্লাহ আমাদের বলেন, আমরা অনুশোচনা করতে পারি, এমনকি যদিও আমরা সীমা অতিক্রম করে ফেলি। ৩৯ নম্বর সূরার ৫৩ নম্বর আয়াত পড়ছি। ঘোষণা করো, হে আমার বান্দারা যারা সীমা অতিক্রম করেছে, ঈশ্বরের দয়া থেকে কখনো হতাশ হইও না। কারণ ঈশ্বর সকল পাপ ক্ষমা করেন। তিনি ক্ষমাকারী। সব অনুশোচনা করার সময় এখনই, মৃত্যু আসা পর্যন্ত ওয়েট করা যাবে না। তাই যখনই আমরা আমাদের পাপ সম্পর্কে অবগত হব, তখনই অনুশোচনা করব এবং পরিশুদ্ধ হওয়ার এটিই বেস্ট টাইম। কিছু আয়াত পড়ছি ইনশাআল্লাহ যা আমাদের উপর আল্লাহ তাআলার অসীম দয়াকে নিশ্চিত করে। ৮১ নম্বর সূরার ৮৭ এবং ৮৮ নম্বর আয়াত। এবং জান্নুন প্রতিবাদে তাকে দেওয়া বিশেষ কাজ থেকে সরে দাঁড়িয়েছিল, এই ভেবে যে আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। শেষ পর্যন্ত সে বড় মাছের পেটের অন্ধকার থেকে অনুনয় করতে লাগলো, আপনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আপনি মহিমান্বিত। আমি এক গুরুতর পাপ করেছি। আমরা তাকে আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে সেই সংকট থেকে রক্ষা করেছিলাম। আমরা এভাবে বিশ্বাসীদের রক্ষা করি। ৫৩ নম্বর সূরার ৩২ নম্বর আয়াত পড়ছি। তোমার প্রভুর ক্ষমাশীলতা বিশাল। তখন থেকেই তিনি তোমাদের সম্পর্কে পূর্ণ অবগত, যখন পৃথিবী থেকে তিনি তোমাদের সূচনা করেছিলেন। আর যখন তোমরা তোমাদের মায়ের পেটে ভ্রূণ ছিলে। সুতরাং নিজেকে নিয়ে বড়াই করো না। তিনি সৎকর্মীদের ব্যাপারে পূর্ণ অবগত। আল্লাহর কাছে যখন আমরা অনুশোচনা করব, তখন অবশ্যই কিছু জিনিস বা গুণ আমাদের অর্জন করতে হবে বা মনে রাখতে হবে। তা হলো আমাদেরকে পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে এবং একই পাপ করা থেকে বিরত থাকতে হবে চিরকালের জন্য। আমাদের কখনোই ভুলে গেলে চলবে না যে আমাদের প্রভু সর্বশক্তিমান।
তিনি অনেক অনেক মানুষ বিলিয়ন 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 মানুষ থেকে আমাদের পছন্দ করেছেন তার পথ নির্দেশনা গ্রহণ করার জন্য এবং সৎকর্মশীল হওয়ার জন্য। তিনি আমাদের সঠিক আর ভুলের মাঝে পার্থক্য করার প্রজ্ঞা দিয়েছেন। মাশাআল্লাহ। এটা তার অসীম দয়া যে আমরা তার ঐশী গ্রন্থের সঠিক অর্থ বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছি। এটা আমাদের ভুলে গেলে চলবে না যে এটাই আমাদের লাস্ট চান্স। যখন আমরা সালাতের জন্য দাঁড়াই, আমাদের প্রত্যেকবারই চিন্তা করতে হবে এটা হতে পারে আমাদের লাইফের লাস্ট সালাত। তাহলে প্রভুর প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধার লেভেলটা আরো উঁচু হবে। আসুন সবাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের শক্তি দেন। আমরা যেন তার প্রতি আরো ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে পারি, যার ফলে আমরা আল্লাহর সবচেয়ে বেশি ব্লেসিংস আর্ন করতে পারি এবং আমাদের আত্মার আরো বৃদ্ধি করতে পারি অনেক বেশি করে। আমি আবারও বলছি আল্লাহই মার্জনাকারী, ক্ষমাকারী। আমি আমার আলোচনা শেষ করছি দুটি আয়াত আবৃত্তির মাধ্যমে ইনশাআল্লাহ। ৪২ নম্বর সূরার ২৫ নম্বর আয়াতে আছে, তিনি সে সত্তা যিনি তার বান্দাদের থেকে অনুশোচনা গ্রহণ করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন। তোমাদের করা সবকিছু সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত। সূরা নিসার ৯৯ নম্বর আয়াত, হতে পারে এরা আল্লাহ দ্বারা ক্ষমাপ্রাপ্ত হবে। আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করি ভুলগুলো ইনশাআল্লাহ ধরিয়ে দিবেন এবং কিছু অ্যাড করবেন। যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরো কিছু যদি বলার থাকে বলতে পারেন। কারো কি কোনো মন্তব্য অথবা কোশ্চেন? সালাম। তানিরা, তোমার সুন্দর বক্তব্য, আসলে খুব ভালো লাগছে। একটা জিনিস শুধু একটু, তুমি কিছু যদি মনে না করো যে আপু সব জায়গায় ইন্টারফেয়ার করে, যাই হোক, তোমার বক্তব্যের মাঝে তুমি একটা জায়গায় বলছো আল্লাহ তাদেরকে খুঁজে বের করে। অ্যাকচুয়ালি আল্লাহর ক্ষেত্রে যদি আমরা বলি আল্লাহ কাউকে খুঁজে বের করেন, আমার মনে হয় এই জিনিসটা বলাটা ঠিক হবে না, কারণ তার খোঁজার প্রয়োজন হয় না। সব জায়গায় তিনি উপস্থিত, তিনি সব বিষয়ে অবগত। তো এই জিনিসটা একটু আমাকে খরচা দিচ্ছে, যার জন্য আমি ভাবতেছিলাম তোমাকে এখানে উপস্থাপন করব কিনা কথাটা, কিন্তু বিষয়টা আসলে আমাদের ভাবা উচিত। আসলে কি আল্লাহর খোঁজার প্রয়োজন হয় কোনো কিছু? তিনি সবখানেই উপস্থিত, তিনি সবকিছুই জানেন, তাই না? জি আপু, এটা আসলে আমার বলা উচিত ছিল, তাহলে আল্লাহ আমাদের দেখেন, মানে খুঁজে বের করেনটা আসলে প্রপার ইয়েটা ছিল যে আল্লাহ জানেন এবং তিনি যাকে প্রয়োজন, যাকে উপযুক্ত মনে করেন তাকে এই জিনিসটা করেন বা তাকে হেদায়েতটা করেন, পথে আনেন, যাকে তিনি তার উপযুক্ত মনে করেন যে না এই ব্যক্তি, যেহেতু তিনি অলওয়েজ আমাদেরকে অবজার্ভ করছেন প্রত্যেকের ক্ষেত্রে, কথাটা সত্যি। আমরা আমাদের একটা দৃষ্টি, তার একটা দৃষ্টি না, প্রত্যেকের কাছে তার দৃষ্টি। তিনি প্রত্যেককে প্রত্যেক সেকেন্ড অবজার্ভ করছেন, তো তিনি প্রত্যেকের সম্পর্কে অবগত এবং সে অবস্থাতে তিনি যার জন্য হেদায়েতের প্রয়োজন মনে করেন তাকে হেদায়েত দেন। যাক, আলহামদুলিল্লাহ, এমনিতে তোমার বক্তব্য আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আপু। আর কেউ কিছু বলতে চাচ্ছেন অথবা অ্যাড করতে চাচ্ছেন? যদি কারো কিছু না থাকে তাহলে কি আমরা আরো কিছু আলোচনা করব নাকি শেষ করে দিব আল ফাতিহা পড়ে? কি করব বলেন?
আচ্ছা সালাম, আমি না একটা আয়াত খুঁজে পাচ্ছি না, তোমরা কি আমাকে একটু হেল্প করতে পারবে এই আয়াতটা খুঁজে পাওয়ার ব্যাপারে? আপু বলেন। আচ্ছা, আয়াতটা হচ্ছে একটা আয়াত আল্লাহ আমাদেরকে বলছেন কোরআনে যে নবী মুহাম্মাদের প্রিভিয়াস স্ক্রিপচার সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, এবং সেক্ষেত্রে এবং তিনি প্রিভিয়াস স্ক্রিপচার গুলো পড়েন নাই। যদি তিনি এগুলো পড়তেন তাহলে হয়তো যারা অবিশ্বাসী তারা প্রিভিয়াস স্ক্রিপচারধারীরা অথবা অবিশ্বাসী তাদের কথা বলা হয়েছে যে তারা বলতো তাদের কিতাবকে কপি করা হয়েছে কোরআনে। এই আয়াতটা কোথায় আছে আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, তোমরা কি আমাকে একটু হেল্প করতে পারবে এই বিষয়ে? তোমাদের কি মনে পড়ে আয়াতের বিষয়টা? আপু মনে আছে, খুঁজতেছি। একটু প্লিজ একটু দেখো না, তোমরা একটু জানাতে পারো যদি। আপু এটা হলো 29:48। একটু চেক করে দেখেন আপু, এই আয়াতটার কথাটা বলছিলেন নাকি? 29 নম্বর সূরা 48 নম্বর ভার্স ইনশাআল্লাহ। আচ্ছা, এটা 28:49 তাই বলছো না? না আপু, 29:48, 29 আর 48। এই যে 48 এ লিখা আছে যে you did not read the previous script nor did you write them with your hand. In that case, the rejectors would have had reason to harbor doubts. 48. Late, Alex. You did not read the previous scripture nor did you write them with your hand. In that case, the rejectors would have had reason to harbor doubts. In fact, this revelation of আচ্ছা, তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারছি? এই আয়াত থেকে তো আমরা এটাই বুঝতে পারছি যে নবী মুহাম্মদ কখনো প্রিভিয়াস স্ক্রিপচার পড়েন নাই, তাই না? বা সেই কিতাবগুলো সম্পর্কে তার জ্ঞান ছিল না, তাই না? তোমরা কি কেউ উত্তর দিতে পারবে আমার এই কোশ্চেনের? আমার যেটা মনে হয় নবী মুহাম্মদ নবুয়ত পাওয়ার পরে হয়তো বা পড়ছিলেন, কিন্তু এর আগে উনি পড়েন নাই, কারণ উনি তো ধ্যান করতেন, উনি কোনো কিছুর মধ্যে ওনার আনসার খুঁজে পেলেন। তো তুমি যদি বলো তখন হয়তো কোরআন যখন ভার্স গুলো রিভিল হচ্ছিল ওনার কাছে, সেই মুহূর্তে যদি উনি ওই প্রিভিয়াস স্ক্রিপচার গুলো পড়তেন, সেটা তো আরো বেশি আমার মতে যে সেটা আরো বেশি তাদের সন্দেহের উদ্রেক করতো, যেহেতু তিনি এখন প্রিভিয়াস স্ক্রিপচার গুলো পড়ছেন, মেবি সেখান থেকে কপি করছেন আমার মতে। এখন তোমাদের কি মনে হয় একটু চিন্তা করে বলো। আপু কোরআনে তো আল্লাহ তো ডিরেক্টলি বলেই দিয়েছেন, লাস্ট ওই আয়াতে লাস্টের অংশটা তো বলেই দিয়েছেন যে ইন দ্যাট কেস the rejectors would have had reasons to harbor doubt. মানে আমাদের মতামত তো প্রকাশ করা দরকার নেই, এখানে ডিরেক্টলি আল্লাহ বলেই দিয়েছেন এই কথাটা। হ্যাঁ, সেটাই। যদি কোনো অবস্থাতেই পরে বা আগে উনি পড়তেন বিষয়টা, উনি যদি টোটালি কখনো পড়তেন তাহলে তো তাদের যে কোনো ক্ষেত্রে, কারণ ওনার রেভেলেশন শেষ হওয়ার পর 23 ইয়ার্স পরে আমাদের নবী মুহাম্মাদের ডেথ হয়েছে, তাই না? তো সে ওনার এই পুরোটা টাইমে রিভেলেশন আসছে 23 ইয়ার্স ধরে। তো এর মাঝে যে কোনো সময় তিনি প্রিভিয়াস স্ক্রিপচার যদি স্টাডি করতেন, তো এই প্ল্যাটফর্মটা তাদের জন্য ওপেন থাকতো, যে তারা তাকে অ্যাকিউজ করে যে তুমি তো এখান থেকে স্টাডি করছো আর এখান থেকে কপি করছো, বিষয়টা সেরকম না? তো সেটা আল্লাহ বলতেন। সোফার আজ পর্যন্ত মানে এরকম কোনো হচ্ছে রেকর্ডস কিংবা কি বলা যায় এটাকে, সাক্ষ্য আজ পর্যন্ত পাইনি কারো কাছ থেকে, উইটনেসেস এরকম পাইনি যে কিনা হচ্ছে বলছে যে নবী মুহাম্মদ হচ্ছে, উনি তো আগে তো পড়েননি, আল্লাহ তো কনফার্ম করেই দিলেন আয়াত দিয়ে। আর কোরআনটা রিভিল হওয়ার পরে এরপরে নেক্সট উনি কোনো সময় হচ্ছে এই যে 23 ইয়ার্স যে টাইম স্প্যানের মধ্যে কোনো সময় অন্য স্ক্রিপ্টে স্টাডি করছেন কিনা, সেটা আজ পর্যন্ত হচ্ছে আমি কারোর কাছ থেকে হচ্ছে পাইনি যে উনি স্টাডি করছেন।
আচ্ছা, আর তারপরে আমাদের আমাদের একটা বেস থাকা উচিত যে আমরা যে কোনো অনেক বিষয় আসতে পারে সামনে, তো আমরা অনেক ডিসপিউট আসতে পারে, অনেক কথা আসতে পারে, কিন্তু আমাদের কাছে এর সত্যতা প্রমাণের একটাই পথ থাকে যে আমাদের স্ক্রিপচার, আমাদের কোরআন সে কি বলছে। এবং আমরা আমি যখন থেকে সাবমিশনে আসছি 2003 সাল, কিংবা তারও কিছু আগে সম্ভবত, এক্স্যাক্টলি তো মনে নাই, তো সেভাবে আমি তারপর থেকে অনেক ডিসপিউট দেখছি, অনেক কিছু দেখছি। অনেক সময় আগে প্রথম যখন আমি প্রথম নতুন সাবমিটার ছিলাম, আমি অনলাইনে অনেক ডিবেটে চড়াই যেতাম, হয়তো লিখে তারা করতেছে। তখন আমি দেখলাম যে তখন অনেকে অনেকভাবে যুক্তি দিত, এবং আমি একসময় দেখলাম যে কোরআন থেকে প্রত্যেক যুক্তিরই একটা উত্তর পাওয়া যায়, পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো একটা উত্তর কোরআন থেকে আসে। তো আমাদের সাবমিটার হিসাবে আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য কোরআনের কাছে আসা উচিত। কারণ কি যে আমরা কোনো নিজের ওপিনিয়ন বা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এখানে ফলাতে পারি না, সেক্ষেত্রে আমাদের অ্যারোগেন্স চলে আসবে। কারণ আমরা ধর্ম নিজেরা তৈরি করতে পারি না, সৃষ্টিকর্তা যেভাবে আমাদেরকে করতে বলছেন আমরা সেভাবেই করব। এবং আল্লাহ আমাদেরকে বারবার কোরআনে একই কথা বলছেন যে রাসূলদেরকে অনুসরণ করো। তো রাসূলরা যেটা করছেন আমরা যদি সেটা করি, তাতে আমাদের মনে হয় না পাপ হবে, বা আমাদেরকে ভায়োলেশনের কোনো অপবাদ আমাদের উপর আসতে পারে যে আমরা কোনো কিছু ভায়োলেট করছি বা আমরা কোনো কিছু নিউ তৈরি করছি, এরকম কিছু অপবাদ আমাদের উপর আসতে পারে। বিকজ রাসূলরা যা কিছু আমাদের জন্য প্রয়োজন তারা দেখায় দিয়ে গেছেন। সো আমি এই উত্থাপনটা এই জন্য বিকজ তোমরা জানো আমাদের মাঝে কিছুদিন আগে একটা ডিসপিউট হয়ে গেছে, তো আমি তাদেরকে কিছু কোশ্চেন করতে চাইছিলাম, যে কোশ্চেনের মাধ্যমে আমরা সবাই আমাদের অ্যান্সার দিয়ে যেতাম, কিন্তু তারা সে কোশ্চেনের কাজ দিয়ে যায় নাই, বা তারা হয়তো খুবই বিরক্ত হয়েছে। আমার সেদিন বেশি সময় ছিল না, যার জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে আসার জন্যই তার কথার মধ্যে ইন্টারাপ্ট করছিলাম, বিকজ সে অনেকক্ষণ ধরে কথা বলছিল। আর কেউ মডারেটরও ছিল না যে এখানে মডারেট করবে। সো এই জন্য যে আমার কথা যে আমরা সবসময় সঠিক থাকার চেষ্টা করব কোরআনের রেফারেন্সে, কারণ এখানে প্রত্যেকের ওপিনিয়ন থাকতে পারে। আমরা যদি প্রত্যেকের ওপিনিয়ন শুনি আর প্রত্যেকের মতামত যারটা ফলো করি, তাহলে আমরা ডিভাইডেড হয়ে যাব, এবং আমাদের সবার এক হয়ে থাকা দরকার। আমাদের দরকার সঠিক পথটাতে এক হয়ে থাকা। আমরা যদি আপু আমার মনে হয় উনি যখন হচ্ছে ওই মানে কথাগুলো বলতেছিলেন, আমার মনে হয়, আমি শিওর না আসলে, আমি তো আসলে ওনাকে পার্সোনালি চিনি না, বা ওনার এটা আমি পুরো আসলে শুনিও না আসলে, আমি এর আগ পর্যন্ত ছিল না, আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না। তবে আমি যেটুকু বুঝছি আর কি, উনি বলতে চাচ্ছেন নাকি যে এর আগের যে স্ক্রিপচার্স গুলো আছে ওগুলা হচ্ছে আমাদের হচ্ছে পড়া উচিত। এখন ওই মানে কথাটা যখন কোট আনকোট উচিতে যখন চলে যায়, এটা তখন আসলে সত্যি আছে, মানে শুনতে আছে খারাপ শোনায়, কারণ এটা কোরআন যে মেসেজটা হচ্ছে আমাদেরকে দিচ্ছে এটা হচ্ছে কমপ্লিট, আর এটা বাইরে হচ্ছে আর কোনো রেফারেন্সেস হচ্ছে ফলো করতে হবে না, সেটা ঠিক আছে। এখন আমার মনে হয় ওনাকে যদি আমরা ওই ছোট করে দুলানে যদি হচ্ছে বুঝাই দিতে পারতাম, এটা যেমন কোরআন আল্লাহ যেটা বলছেন যে এভরিথিং অরিজিনেটেড ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট, অর্থাৎ ওই বিগ ব্যাং যেটা। তা এখন আমাদের আল্লাহ হচ্ছে জাস্ট বিগ ব্যাং হচ্ছে, বিগ ব্যাং থেকে যে সবকিছু আসছে আর ইউনিভার্স যে এক্সপ্যানশন হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আল্লাহ মানে সায়েন্টিফিক্যালি আমাদেরকে বুঝাই দিলেন যে তোমরা যেটা হচ্ছে 2 দিন আগে ডিসকভার করছো, সেটা আমার কাছ থেকে হচ্ছে দাও একটা জিনিস থেকে আসছে, আর তোমরা এভাবেই হচ্ছে পুরো ওয়ার্ল্ড হচ্ছে এভাবে অরিজিনেটেড হয়েছে। এখন এটা হয়তো আমাদের হয়তো ধর্মীয় বিশ্বাস কিংবা হচ্ছে লাইফে চলতে কোনো না কোনো ভাবে এটা কাজে আসবে বলেই হচ্ছে এটা, না হলে কোরআন তো ফাও কথা আসলে লেখে না, যে যতটুকু প্রয়োজন আমাদের হচ্ছে শেষ পর্যন্ত অতটুকু হচ্ছে আল্লাহ দিয়েছেন, এর বাইরে কিছু দেন না। তো এখন ওখানে অতটুকুই দেওয়া আছে। এখন কেউ যদি হচ্ছে ইনডেপথে যেতে চায়,
সে হচ্ছে গিয়ে হচ্ছে এখন স্টিফেন হকিংস এর বিগ ব্যাং থিওরি পড়তে পারে, সে হচ্ছে ওই মিচিও কাকুর হচ্ছে, উনি তো ইয়েতে ওনার যে লেকচার গুলা সেগুলা শুনতে পারে। তো আমার 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 কথা আর কি, যেটা কোরআনে হচ্ছে এরকম শত শত ঘটনা রেফারেন্সেস এগুলা দেওয়া আছে, এগুলা হচ্ছে ইচ্ছে এখন যদি আমি যদি আরো ইনডেপথ যদি জানতে চাই, আরো হচ্ছে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং চাই, তখন আমি প্রিভিয়াস স্ক্রিপচার হচ্ছে যেতে পারি, গিয়ে হচ্ছে পড়তে পারি। কিন্তু সেটা হচ্ছে আমার ইয়ের জন্য, যে আমি আরো স্টাডি করতেছি, স্টাডি করার জন্য করা। কিন্তু একদম কোট আনকোট উচিত যখন বলে দিচ্ছি, তখন কেউ হয়তো ভুল বুঝতে পারে যে মেবি যে কোরআন কোরআন ইনাফ না, আমাকে কোরআন বুঝতে হলে হচ্ছে আবার কোরআনে যে ঘটনাগুলো দেওয়া আছে এগুলার হচ্ছে বোঝার জন্য মেবি অন্যান্য স্ক্রিপচার্স গুলো হচ্ছে পড়তে হবে। তো ওই উচিত কথাটা হচ্ছে একটু আর কি একটু মনে হয় বাড়ায় বলা হয়েছে। এটা জাস্ট হচ্ছে বলা হয় এভাবে যদি বলা হয়তো যে আগে স্ক্রিপচার যেগুলো যদি পড়া হয়, এতে স্টাডিটা হচ্ছে আরো আরো ইনডেপথে যাবে। তো ওটা ওরকম হলে মানে সবচেয়ে বেস্ট হতো আর কি, আমি যেটা না, বুঝছি আর কি ওনার কথা থেকে আসে। বিষয়টা সে যদি শুধু উচিত বলতো তাহলে কথাটা আমি ধরতাম না। আমি কারণ আপু কি, ওনার কথা আসলে পুরোটা শুনি না আসলে, শোনো এই নেই, জন্য হ্যাঁ, হচ্ছে সে যেটা আইডিয়ার উপর বলছি। বলছে আমি সেটা বলতেছি। সে বলছে আমরা যদি প্রিভিয়াস স্ক্রিপচার গুলো না পড়ি, তার মানে ওই কিতাবগুলো যাদের উপর নাজিল হয়েছে সেই সেই সমস্ত রাসূলদেরকে আমরা রাসূল হিসেবে মানছি না। এই কথাটা উম আমাকে স্ট্রাইক করছে। না, এটা কারণ তো আসলে এটা তো কোরআনের সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ না কথাটা। সামঞ্জস্যপূর্ণ না। সে হম যদি শুধু বলতো যে আমাদের উচিত, তাও আমি ইগনোর করতাম। বিকজ কি, যে কেউ যদি আরো সব সময় আরো বেশি নলেজ পাওয়ার চেষ্টা করা উচিত, আরো বেশি আমাদের পড়া উচিত। যে কোনো কিছু যদি কেউ হম মনে হম করে উচিত, তো উচিত, সেটা কোনো কিছু আসে যায় না। কিন্তু আমরা সেই উচিতের সাথে অন্য যারা করছে না তাদেরকে তো আমরা এমন একটা কথা বলতে পারি না যে তারা একটা ডেঞ্জারের মধ্যে পড়ে যাচ্ছে। না, উচিত কথাটা আপু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ কি আমাদের হচ্ছে আল্লাহ যেভাবে বলছেন যে কোরআন হচ্ছে পড়া উচিত। এখন কোরআনটা হচ্ছে আরো ইয়েতে, কোরআনে যে ইয়েগুলো দেওয়া আছে, যে ঘটনা বলি, তারপরে হচ্ছে সাইন্টিফিক নলেজেস আপনার যেগুলো দেওয়া আছে, এখন এটা আর ইনডেপথের নলেজের জন্য আমি যদি আরো যদি ইনডেপথে যাই, অন্যান্য রেফারেন্স হচ্ছে ফলো করা ভালো, কোট আনকোট ভালো। কিন্তু উচিত কথাটাও আসলে মানে ইয়ের বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, তাই সেটা তো যাচ্ছে, তারপরেও ইগনোর করা যায়। কিন্তু যখন তুমি অন্যকে ডেঞ্জারের মধ্যে ফেলে দাও, অন্যরা তখন ভয়ের মধ্যে থাকবে, ও গড, আমি যদি তাহলে প্রিভিয়াস স্ক্রিপচার না পড়ি, তার মানে ওই রাসূলদেরকে আমি বিশ্বাস করছি না, আমি প্রমাণ করতে পারছি না যে আমি ওই রাসূলগুলোকে বিশ্বাস করি। তার মানে তখন তুমি অন্য মানুষকে একটা ডেঞ্জারের মধ্যে ফেলে দিচ্ছ, তাদের বিশ্বাস চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তাদের মধ্যে একটা দায়িত্ব এসে যাচ্ছে, যেটা কিনা তার জন্য জরুরি নয়, যেটা আল্লাহর পক্ষ থেকে নয়। সো এটা একটা ইনোভেশন। সো এটা থেকে, এটা আমরা বুঝে শুনে চুপ করে থাকা মানে এটাকে আমরা স্প্রেড করছি, না, এটা তাই ওই না? ওনাকে বলতে গিয়ে আমাদের একটা ওনাকে পয়েন্ট আউট করে দেওয়া উচিত ছিল আর কি, যে কোরআনের রেফারেন্স দিয়ে যে এই কথাটা মানে কোরআনের বাইরে চলে যাচ্ছে কেন। কোরআন নিজে হচ্ছে কনফার্ম করতেছে যে যে আপনি যে কথাটা বলতেছেন এটা হচ্ছে কথাটা হচ্ছে এতে তথ্যটা ভুল। ওভাবে ওভাবে হলে তখন উনি তো অনগোয়িং স্টাডির মধ্যে আছে, আসলে ভুল হতেই পারে। তো এই কিন্তু সে তো রেফারেন্সেস সেটা বলার সুযোগই দিল না, সে তো রেগেই গেল কোনো কিছু বলার আগে। তাই তার কাছে যে সুযোগ চাওয়া হয়েছিল, সেই সুযোগই তো পাওয়া গেল না, আসলে বুঝছো? আপু সেদিন সেদিন পুরো সিচুয়েশনটা আসলে মানে শুধু যে দোষ যে মানে একজন দুজনের ব্যাপারটা সেটা না আপু, আমাদের সবারই দোষ ছিল। আমরা হচ্ছে কি মানে সবাই কথা একসাথে বলা শুরু করছি, তো সিচুয়েশন হচ্ছে গোলাই গেছে, গোলাই যাওয়ার কারণে আসলে কার কথা যে কে কে কোন সময় কি বলতেছে না বলতেছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, ওগুলা আর সবাই একসাথে কথা বলা শুরু করলে আসলে ডিবেট থাকে না তো তখন সেটা। আরো একটা খারাপ হচ্ছে যে সে আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করছে।
হ্যালো হ্যাঁ, চাচি আবার জয়েন করছে, আমরা থাকি। আপু আপনারা কন্টিনিউ করেন, একজন হ্যাঁ, হ্যাঁ, আমরা বসে না থেকে কন্টিনিউ করে ফেলি সব। সেটাই। হ্যাঁ, বাইরে কি কিছু জয়েন করবো বলবা? আপু ইনশাল্লাহ। প্রিন্স, আমি একটা কথা বলতাম, বলা ঠিক হচ্ছে নাকি জানি না, বাট মানে কোনো আর্গুমেন্ট যেন না হয়, বাট দেন আমি যেটা মনে করি যে ওই যে যেটা বলছে যে ফার্স্ট অফ অল ওই দিন যেটা হয়েছে ওটা আমি কোনোভাবে সাপোর্ট করতেছি না। আর আমার মনে হয় যে কেউ মানে ওই কিছু কিছু মানুষ আছে ওরা মানে নিজের জিনিসটা অনেক বেশি পোস্ট করতে চায়, এরকম এরকম সিচুয়েশন ওখানে হয়েছিল। কিন্তু যে কথাটা বলছেন যে অন্য প্রিভিয়াস স্ক্রিপচার স্টাডি করা উচিত, সো এটা কিন্তু একটা ওপিনিয়ন, মিয়ারলি একটা ওপিনিয়ন। আর আই ডোন্ট থিঙ্ক ওপিনিয়নটা ভুল, বিকজ এটা একজনের ওপিনিয়ন হতে পারে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি, সেটা হলো আমি উচিত অনুচিত কিছু বলতেছি না। যে আমি যখন কোরআনে জোবের স্টোরিটা পড়লাম, কেন জাস্ট 2টা লাইন, যে জোবের ইনফেক্টেড হয়েছিল, আল্লাহকে দোয়া করছিল, আল্লাহ একটা স্প্রিং দিয়েছিলেন, উনি হিলড হয়ে গেছিলেন। তো আমি যখন বাইবেলে এই বইটা পড়ছি, ওখান থেকে আমি কিছু লেসন্স পাইছি, মানে কিছু ফার্দার লেসন্স পাইছি। এবং আমি জানি না, মানে ভয় লাগতেছে লেসন্স গুলো শেয়ার করতে, বাট আই এম নট টকিং অ্যাবাউট বিং রাইট অর রং, আই কুড বি রং। ওখানে একটা লাস্টে যে জিনিসটা বলে যে জোব যখন ইনফ্লিক্টেড হয়ে যায়, ওখানে সিরিজ অফ ইভেন্টস থাকে, যে ওর ফ্রেন্ডরা এসে বলে যে তোমার রিপেন্ট করা উচিত, তুই নিশ্চয়ই কোনো ভুল করছো, এই জন্য আল্লাহ তোমাকে ইনফ্লিক্ট করছে। সো জোব বারবার বলে থাকে, আমার রিকলেকশন আমি এরকম কোনো ভুল পাই না। কেন তোমরা আমাকে কেন ব্লেম করতেছো? তো উনি একটা টাইমে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যে উনি কিছু বলে, গড ওয়াই আর ইউ ডুইং দিস টু মি? যারা ডিসবিলিভার, ওরা মানুষকে ঠকাচ্ছে, সবকিছু করতেছে, ওদেরকে তো এত কিছু দিয়ে রাখছো, উইচ ইজ আ হিউম্যান কন্ডিশন, দেখায় যে মানুষ একটা টাইমে গিয়ে আল্লাহকে ব্লেম করে বসে। সো লাস্টে যে জিনিসটা হয়, আল্লাহ 2টা কাজ করে। একটা কাজ করেন হলো যে জোবের সাথে একটা ডায়ালগ করেন উনি, যে আচ্ছা, জোবের কথাটা প্রথম শুরু হয় যে জোব খুবই ভালো একটা মানুষ ছিলেন, উনি যে এতিমদেরকে উনি অ্যাডপ্ট করতেন, উনি মানে অনেক রিসোর্সেস দিতেন, আর খুব হেল্পফুল একটা মানুষ ছিলেন। সো লাস্টে আল্লাহ যে জিনিসটা বলেন যে গ্রুপে নাই, তুমি গ্রুপে জয়েন করতে পারো। লেট মি এই যে তোমাকে এখন জয়েন করে দিই, সরি ওয়েট। সো ওখানে আল্লাহ একটা লাস্টে ওনার সাথে ডায়লগ করেন যে আচ্ছা জোব, তোমাকে এই যে পাখিদেরকে প্রভিশন দেওয়া হয়, পাখিরা যে প্রোটেক্টেড, এটা কে করে? তুমি করো না আমি করি? তো আল্লাহ আপনি করেন। সো এরকম অনেকগুলো সিরিজ, যে ক্লাউডস ড্রাইভ করে, এটা কে করে? তুমি করো না আমি করি? সো এরকম করে লেসন আল্লাহ জোবকে শেখান। আর শেখানোর পরে আল্লাহ লাস্টে বলেন যে তোমরা ওনার যে ফ্রেন্ডদেরকে, তাদেরকে বলেন যে এটা বার্ন্ট অফারিং করো, এবং এই বার্ন্ট অফারিংটা জোব, আমি ঠিক খেয়াল নাই কি করতে বলছেন, যে জোবের কাছে কি তোমরা সরি বলো, বিকজ এখন আল্লাহ ওই লেসনটা বলে যে ডু নট লিন টুয়ার্ডস মি এগেনস্ট মাই সার্ভেন্টস। সো এই জিনিসটা, আমি এই লেসনটা কিন্তু অনেক আমাকে হিট করছে, যে ডু নট লিন টুয়ার্ডস মি এগেনস্ট মাই সার্ভেন্টস, যে আমার সার্ভেন্টদের এগেনস্টে গিয়ে ডোন্ট ইউজ মি টু গো এগেনস্ট দেম। সো সো প্রিভিয়াস স্ক্রিপচার থেকে, স্পেশালি জোবের, আমি পুরো প্রিভিয়াস স্ক্রিপচার পড়ি নাই, আমি জোবের লেসনটা থেকে আমি খুব প্রোফাউন্ড কিছু লেসন্স পাইছি। সো আমি আমার পার্সোনালি আমি যেটা মনে করি সেটা হলো, আমার শুধু কোরআন না, মানে শুধু বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট না, আমি যদিও আমি কোন স্ক্রিপচার পুরাটা পড়ি নাই, আমি ধরো উপনিষদে যে কথাটা আছে একদিক থেকে ওদিক থেকে শুনি, গীতাতে যেরকম একটা কথা আছে এদিক ওদিক থেকে শুনি, আমার আন্ডারস্ট্যান্ডিং সবসময় ইভলভ হতে থাকে। And often previous scripture থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন ইভলভড হয়। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি কি করব, আই উড টেল মাইসেলফ, ইয়া স্টাডি মোর, স্টাডি প্রিভিয়াস স্ক্রিপচার্স। সো ওইটা আমার ওপিনিয়ন। আর আমার মনে হয় না যে এটা ওপিনিয়ন নিয়ে আচ্ছা উচিত, এটা সিম্পল একটা ওপিনিয়ন, রাইট? সো ওপিনিয়ন তো মানুষের থাকতেই পারে। সো আই ডোন্ট থিঙ্ক ওইটা এত কোনো বড় বিগ ডিল। ওইটাই। না আপু, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে মানে একটা একটা হচ্ছে গিয়ে মানে মানে কথাটার দিকে একটু একটু খেয়াল করেন। একটা হচ্ছে গিয়ে উচিত, আর আরেকটা হচ্ছে মানে ভালো। তো ধরেন একটা একটা জিনিস কি, ধরেন এখানে তো আমরা সবাই আছি, তো আমাকে হচ্ছে যেটা করতে হবে এখানে 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 এসে যখন আমরা যখন স্টাডি করি, আমাকে মাথায় মাথায় রাখতে হবে, আমি যখন ইনফরমেশন আপনাদের আপনাদের কাছে প্রোভাইড করতেছি, ইনফরমেশনটা দুভাগে ভাগ করা। একটা হচ্ছে এস্টাবলিশ নলেজ, আর আরেকটা হচ্ছে আমার ওপিনিয়ন, যেটা সম্পর্কে আমি হচ্ছে শিওর না। আপনি একটু কিন্তু আপু আপু বললেন যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে বাই দ্যাট টাইম সবসময় ইভলভ হবে।
তো আমার ওপিনিয়নটা হচ্ছে যদি দেখা যাচ্ছে আমার ওপিনিয়নটা দিনকে দিন রিফাইন্ড হচ্ছে। বাট একটা জিনিস কি, এস্টাবলিশ নলেজ যেটা হচ্ছে আমরা অলরেডি কনফার্ম, এই যে বিগ ব্যাং থিওরিটার কথা একটু আগে বললাম, এটা হচ্ছে জাস্ট একটা থিওরি। এটা নিয়ে কিন্তু একদম 100% সিউরিটি দিয়ে কেউই হচ্ছে সাইন্টিফিক ইয়ারতে কেউই বলে নাই যে যে হ্যাঁ এই এক্স্যাক্টলি এটাই হয়েছে। কিন্তু ওদের কাছে হচ্ছে যে যে দের ইজ হাই প্রবাবিলিটি যে এই সিচুয়েশনটাই হচ্ছে এক্স্যাক্টলি হয়েছে, যে কারণে হচ্ছে এটা ওরা এটাকে হচ্ছে একটা হিসেব, কিন্তু এস্টাবলিশ নলেজ হিসেবে ধরে দেয়। কিন্তু আমরা তো সাবমিটাররা জানি যে কোরআন যখন সেই মানে সাইন্টিফিক লিটারেচার যেটাকে হচ্ছে যে ফাইন্ডিংসটা, সেটা কোরআন যখন একবার কনফার্ম করলো হচ্ছে এটা হচ্ছে এস্টাবলিশড নলেজ হয়ে গেল। এখন এখন এবার আসেন হচ্ছে আপনি ধরেন এই যে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি যে সায়েন্টিস্ট হচ্ছে যে জিনিসগুলো পাইছে, এটাও কিন্তু হচ্ছে আলটিমেটলি তাদের ফাইন্ডিংস এর উপরে বেস করে তারা বললো যে এই জিনিসটা হচ্ছে আমরা হাই প্রবাবিলিটি আছে যে এই জিনিসটা, এই দুটো জিনিসই হচ্ছে ইউনিভার্সে এক্সিস্ট করে। এখন আমি হচ্ছে কি মানে দের ইজ আ হাই প্রবাবিলিটি, কিন্তু কুরআন হচ্ছে জিনিসটাকে হচ্ছে এখন পর্যন্ত কোনোখান থেকে আমাকে আমাকে হচ্ছে কনফার্ম করে নাই। তো কনফার্ম যেহেতু করে নাই আপু, সেটা সবসময় হচ্ছে ওপিনিয়ন থেকে যাচ্ছে। তো এখন আমি যদি ধরেন আপনাকে যদি বলি যে যে আপু আপনার হচ্ছে প্রিভিয়াস স্ক্রিপচার গুলো হচ্ছে পড়া উচিত, তখন হচ্ছে আপনার জিনিসটা আপনার কাছে হচ্ছে বা এভাবেও যেতে পারে যে মেবি হচ্ছে কোরআনটা হচ্ছে মানে পড়াটা ইনাফ না, মেবি হচ্ছে আমার আমার হচ্ছে মানে আগের স্ক্রিপচার গুলো হচ্ছে পড়তে হবে। তো ওই যে একটা জোর দেওয়া যখন যখন আসে, তখন কথাগুলো বিকৃত হয়ে মানে ভুল আন্ডারস্ট্যান্ডিং এর দিকে হচ্ছে জিনিসটা যাওয়ার একটা একটা ইয়ে থাকে, আম, কি বলবো, একটা 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 চান্স থাকে। তো এই চান্সটা হচ্ছে আমরা যারা হচ্ছে ধরেন আমরা যেহেতু কেয়ারফুলি আমরা তো শুধু কোরআন স্টাডি যে করতেছি, স্টাডি যেমন তেমন তো আমরা আমরা যারা সাবমিটার তারা যেমন তেমন ভাবে স্টাডি করে মাশাল্লাহ এখানে তো আসি নাই। যেহেতু আল্লাহ আল্লাহ হচ্ছে এখানে আনছেন, কারণ হচ্ছে আমরা ওই যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে যে যে ওইটার ব্যাপারে হচ্ছে আমরা সিনসিয়ার। ওই সিনসিয়ারিটিটা হচ্ছে মানে যেহেতু সিনসিয়ারিটি দিয়ে স্টার্ট করছি, আমার মনে হয় থ্রু আউট আওয়ার লাইফ এই সিনসিয়ারিটিটা হচ্ছে মেনটেন করে রাখা উচিত। তো ওই যখন ধরেন উচিত যদি বলে যাই, আমার কথাটা হয়তো আমার মনের মধ্যে হয়তো আমি বুঝতেছি যে না আমি এটা অ্যাকচুয়ালি ভালো বুঝাচ্ছি, যে আমার আন্ডারস্ট্যান্ড একটু আগে বললাম আমি যে কথাটা যে ডেফিনেটলি হচ্ছে কোরআনটা হচ্ছে আমাকে এটা যেহেতু এস্টাবলিশ নলেজ, এটার মধ্যে টোটালি কোনো ভুল নাই, এটাকে হচ্ছে আমাকে আগে হচ্ছে স্টাডি করতে হবে। এটা পুরোপুরি স্টাডি শেষে দেন গিয়ে হচ্ছে আমাকে এখন আমি যদি আরো ডেপথে যাই, যে একটু আগে বিগ ব্যাং থিওরি নিয়ে যেটা বললাম, আমি ইন ডেপথে যেতে চাইলে তো হচ্ছে আমি আরো অন্যান্য জিনিসগুলো নিয়ে ইয়ে করতে পারি। কিন্তু এটা ব্যাপারটা এরকম না যে উচিত, এখন উচিত যদি বলি তখন হচ্ছে একটা মানে আরেকটা মানুষ হচ্ছে একটা ইয়ে ফিল করতে পারে, আর্চ ফিল করতে পারে যে না মেবি এখানে যে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে একটা সিঙ্গুলার একটা পয়েন্ট থেকে আমি ইনিশিয়েট করছি, এই যে আয়াতটা আমার জন্য ইনাফ না, আমাকে হচ্ছে আরো হচ্ছে অন্যান্য এটার সাথে অ্যাসোসিয়েটেড যে বইগুলো আছে আমাকে বইগুলো পড়তেই হবে, না পড়লে হচ্ছে আমি মেবি গুনার কোনো একটা কাজ করতেছি। এই যে ইয়েটা মানে একটা ভীতি থাকে যে একটা মানুষকে হচ্ছে আমরা হয়তো মিসগাইডেড করে ফেলতেছি আমাদের জাস্ট কথার মাধ্যমে, সিম্পল কথার মাধ্যমে। তা আমাদের ওই সিনসিয়ারিটি হচ্ছে এটা তো আসলে বেশি কিছু না, জাস্ট আমি যে যে ওয়ার্ডিংস গুলা দিচ্ছি সেটাকে জাস্ট হচ্ছে মেনটেন করলেই হচ্ছে। আর একটা জিনিস কি, অনেক সময় এরকম হয় সাপোজ এই যে আমরা নিজেরা যে স্টাডি গুলা করি, হয়তো আমি একটা কথা বললাম, হয়তো আমার মাথার মধ্যে চলতেছে হচ্ছে একটা, আমি বলে ফেলছি আরেকটা, তো দেখা যাচ্ছে ওখানে কোনো ভাইয়া বা আপু যে না তোমার তো এই কথাটা আসলে আমি এর সাথে একমত হতে পারতেছি না, কেন, দেখো কোরআন হচ্ছে এরকম এরকম বলছে, আর তোমার কথাটা তো কোরআনকে হচ্ছে কন্ট্রাডিক্ট করছে। তখন গিয়ে হচ্ছে আমি ঠিকই দেখা যাচ্ছে বলতেছি না না অ্যাকচুয়ালি ভাইয়া আমি মানে বুঝছি এতে মানে আমার মাথায় জিনিসটা আমি বুঝতেছি হচ্ছে একরকম ভাবে, কিন্তু বলতেছি হচ্ছে আরেক রকম ভাবে। আমি অ্যাকচুয়ালি আপনি যেভাবে বলছেন অ্যাকচুয়ালি ওইটাই বুঝি, বলতে গিয়ে হয়তো আমি হয়তো ওয়ার্ডিংস গুলো হয়তো হচ্ছে আমি এতে হয়তো ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে একটা ব্যাপার আপু। আর হচ্ছে আপনি যদি ধরেন কেউ যদি এখন যদি বুঝে বসে থাকে যে উচিত উচিত, এটা তো আপু আমরা এখানে সবাই বুঝতেছি যে আসলে এটা মানে উচিত কথাটা আসলে এটা ইয়ে হয়ে যাচ্ছে, মানে কোরআনের বাইরে চলে যাচ্ছে। এটাও আপু মানে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতেছি, এখন আমার আন্ডারস্ট্যান্ডিং আসলে ইভলভ দিন দিন হবে। তবে সোফার আমি যেটা বুঝি যে আমি যদি কাউকে হচ্ছে বাকি স্ক্রিপচার গুলো হচ্ছে যদি পড়তে যদি হচ্ছে আমি নিজেও হচ্ছে একটা আপু সত্যি কথা বলি, আমি নিজেও একটা আর্চ ফিল করি যে
কোরআন তো পড়লাম ঠিক আছে, আর লাইফ তো পুরোটা পড়ে আছে, তা আমি লাইফটা দিয়ে করবোটা কি? টাইম তো প্রচুর টাইম হচ্ছে ফেসবুকে ব্যয় করি, প্রচুর টাইম ইউটিউবে ব্যয় করি, কিছুটা টাইম তো হচ্ছে খোদার পিছনে ব্যয় করা যায়। আর যখন এই যে ইয়েতে আল্লাহ হচ্ছে ইউনিভার্স নিয়ে হচ্ছে কথা বলেন, ইউনিভার্স অ্যাকচুয়ালি আছেটা কি, কতটুকু বিশাল, আসলে কতটুকু ক্ষুদ্র, আমি জিনিসগুলা জানলে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে কোরআন সম্পর্কে, আমি আরো আরো ডেপথে যাব। শয়তান হচ্ছে আমাকে ওই আমার যে ভিত্তিটা আছে ভিত্তি থেকে লাড়াচাড়া দিতে হচ্ছে আমার, তার তার কষ্ট হবে। কিন্তু এটা আপু, এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে, ইভেন আমি হাদিসটাকেও হচ্ছে হচ্ছে মাঝে মধ্যে, এই যে হাদিসে আমি একটা কথা পাইছিলাম, নবী মোহাম্মদ বলছিলেন যে মধ্যম পন্থাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। আমি না একদিন বসে বসে চিন্তা করছি, আচ্ছা হাদিসকে হচ্ছে হাদিসে তো পুরো একেবারে যতগুলা হাদিস আছে সবগুলাই হয়তো 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 এমনও হইতে পারে ওখানে 1,00,000টার মধ্যে 10টা হয়তো ঠিকই আমাদের নবী মোহাম্মদ এরকম কথা বলছিলেন। তা আমি চিন্তা করলাম যে আচ্ছা উনি এই কথাটার কোনো ভিত্তি আছে কিনা, এটা আসলে কি এরকম উনি বলতে পারেন কিনা। তখন গিয়ে চিন্তা করলাম যে না, দুইটা এক্সট্রিমে কোনোটাই ভালো না, খুব কম করা ভালো না, খুব বেশি করা ভালো না। ইভেন কোরআনও হচ্ছে, কোরআন মাল্টিপল টাইমস হচ্ছে এই উদাহরণ আল্লাহ দিয়ে, নানা রকম উদাহরণ দিয়ে এই থিওরিটা হচ্ছে আল্লাহ সাপোর্ট করছেন। আমি তখন তখন চিন্তা করলাম মেবি হচ্ছে উনি বললেও বলতে পারেন কথাটা, কারণ কথাটার মধ্যে সত্যি হচ্ছে একটা উইজডম আছে। তা আমি মানে আপু এটা হচ্ছে মানে আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে কোরআনটা আমি স্টাডি করার পরে দেন গিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আরো ইনডেপথে নেওয়ার জন্য হচ্ছে আমি অন্যান্য সোর্স হচ্ছে ব্যবহার করতে পারি। কিন্তু অন্যান্য সোর্সেসকে যদি আমি উচিত বলে হচ্ছে যদি বলে ফেলি, তখন একটা একটা বিপদ থেকে যায় যে যে অন্যান্য মানুষগুলো হচ্ছে এই যে হাদিসের প্রতি গুরুত্বটা হচ্ছে এভাবেই চলে আসছে যে একটা আয়াত তো পড়লাম, পড়ার পরে হয়তো আমি আরো ইনডেপথে যেতে চাই, তখন আমার এবার হাদিস পড়া উচিত। তো আপু মানে দেখা যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ওই এখনকার হাদিস যেগুলো আর কি তথাকথিত হাদিস, আমরা ওগুলার প্রতি মানুষকে হচ্ছে ধাবিত করতে পারি, এই কারণে আমাদের ইয়েটা এই উচিত কথাটা হচ্ছে আমাদের মনে হয় অ্যাভয়েড করা উচিত। তবে আমি ডেফিনেটলি হচ্ছে বলবো যারা কোরআন পড়ার পরে কোরআনের নলেজটাকে আরো ইনডেপথে নেওয়ার জন্য তারা বাইরের রিসোর্সেস এর দিকে দিকে যায়, কেউ হচ্ছে যে হচ্ছে সাইন্টিফিক জিনিসগুলো হচ্ছে নিয়ে আরো স্টাডি করতে চায় সে ওখানে যাচ্ছে, যে হচ্ছে কোরআনে যে আপু আপনি একটু জবের ঘটনাটা বললেন, যে আমাদের তারও নবী রাসূলের নানা রকম ঘটনা আছে। আচ্ছা দেখি তো আহ বাইবেল আবার বাইবেল অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টে এগুলা সম্পর্কে যদিও হচ্ছে কিছু কিছু বিকৃত আছে, কিছু সত্যতা তো পাবো, কিছু হচ্ছে আমি কনটেক্সট পাবো যে কোরআনে আরো আরো ইন ডিটেল জানতে পাবো। তার এফোর্টটা ডেফিনেটলি, কারণ সে এতটাই সিনসিয়ার অন্যান্য মানুষ থেকে যে তার লাইফের মধ্যে যতটুকু সময় আছে সীমিত, ওই সীমিত সময়টাকে সে ব্যবহার করে ওই আল্লাহর আরো কাছে যাওয়ার জন্য হচ্ছে সময়টাকে ব্যবহার, ডেফিনেটলি মানে যে করতেছে না তার থেকে সিনসিয়ার। কিন্তু ওই যে আমি আবার বারবার একই কথাতে ফিরে আসতেছি কি ওই বারবার, কিন্তু আমরা যদি উচিত বলে ফেলি তখন একটা একটা বিপদ থেকে যাবো, এই জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি উচিত কথাটাকে হচ্ছে অ্যাভয়েড করা। আশা করি আপু আমি বুঝাইতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রিন্স ভাই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাইছি এখানে। প্রিন্স ভাই বললেন না হাদিসের ব্যাপার নিয়ে, আমরা যদি দেখি হাদিসটা কিন্তু মানুষের রচিত, যেটা নবী মোহাম্মদের চলে যাওয়ার 200 বছর পরে আবিষ্কার হয়েছে। আর প্রিভিয়াস যে স্ক্রিপচার গুলো এগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত, যেটা যুগে যুগে আল্লাহ পাঠাইছেন। আর এটা কিন্তু লম্বা কোনো সময় ছিল না, কিন্তু এই প্রিভিয়াস যেমন তাওরাত জাবর ইনজিল এগুলো কিন্তু লম্বা লম্বা কোনো সময় গ্যাপ ছিল না কিন্তু এগুলা পাঠানোর পিছনে বা যে সময়কালটা। সো এটার সাথে আমরা ওটা তুলনা করতে পারি না, আমার কাছে যেটা মনে হয় আর কি। ও আচ্ছা রেদম ভাই, আমি কথাটা মনে হয় ভুল বলে মানে আমার ওয়ার্ডিংটা ভুল ছিল। মানে আমি হাদিসের রেফারেন্সটা টানছি কেন, আপনি যদি হাদিসটা পড়েন আপনি কুরআন সম্পর্কে ভাই আপনার কোনো নলেজ এক্সট্রা নলেজ আসবে না, আপনার রেদার যেটা সম্পর্কে নলেজ আসবে সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি সম্পর্কে। আশা করি আমি বুঝাতে পারছি। মানে আম, আপনি হাদিসের মধ্যে যে বিকৃতিগুলা দেখতেছেন না, সেই বিকৃতিগুলাও হচ্ছে তখনকার যে নবী মোহাম্মদ যে উনি মারা যাবার পরে তারপরে যে যে মুসলিমরা হচ্ছে ফলো করছে, তাদের মন মানসিকতাটা কিভাবে চেঞ্জ হয়েছে, তাদের তাদের রাজনৈতিক মনোভাব কিরকম, অর্থনৈতিক মনোভাবটা কিরকম, তাদের হচ্ছে ডক্ট্রিনস গুলা কিরকম ছিল, মেয়েদের প্রতি তাদের কিরকম লুকস ছিল, ছেলেদের প্রতি কেমন ছিল, সোসাইটির প্রতি কেমন ছিল। হ্যাঁ,
তো এই যে আপনি হাদিসটা পড়লে আপনি হিস্ট্রি সম্পর্কে হচ্ছে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। তো হাদিসটাকে হচ্ছে একটা আপনি হিস্ট্রি একটা সোর্স হিসেবে ব্যবহার করতে পারবেন, এস্টাবলিশ নলেজ না কিন্তু। এর হাদিসটা আপনি পড়তেছেন অ্যাকচুয়ালি ইসলামিক হিস্ট্রিটাকে জানার জন্য। ইসলামিক হিস্ট্রি মানে এটা না যে মানে আল্লাহ প্রদত্ত হিস্ট্রি, এটা রেদার হচ্ছে ওই আপনি যখন ওখানে হাদিসে যখন দেখতেছেন তখনকার মানে মেয়েদেরকে ছোট ছোট করে কত ওই যে আহ, ইয়ে পরো বোরকা পরো একটা, এরপরে হচ্ছে এখনকার ইয়েরা তো বলে যে নেইল পলিশ লাগানো যাবে না, একেবারে লোমকূপের প্রতিটা গোড়ায় হচ্ছে পানি পৌঁছাতে হবে, মাথা দিয়ে কাপড় কাপড় ঢাকো। তো এই যে মেয়েদেরকে সাপ্রেস করা একটা বিষয়টা যে তখনকার দিনে যারা হাদিসটা রচনা করছে তাদের যে মাথার মধ্যে যে আসতেছে, আপনি হাদিসটা যখন পড়বেন এই জিনিসগুলো সম্পর্কে যে তাদের মন মানসিকতা কিভাবে কাজ করতো, আর এই মানুষগুলো আসার আগে তার আগে যে যে মানুষরা ছিল নবী মোহাম্মদ থাকাকালীন, এই তখন দুইটা সোসাইটির মধ্যে আপনি একটা কন্ট্রাস্ট করতে পারবেন। এটা ইয়ে না মানে হাদিসটা আপনি ব্যবহার করতেছেন ধর্মকে জানার জন্য না, রেদার ওই মানুষগুলাকে চেনার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা ঠিক। তবে আর আপনার ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়লে বা প্রিভিয়াস স্ক্রিপচার গুলো পড়লে আপনার আল্লাহ যে বলে যে এগুলোর মধ্যে জ্ঞান রয়েছে, আলো রয়েছে, যেখান থেকে মানুষ অনেক কিছু জানতে পারবে, আসলে এটাই সত্য। কারণ আমি নিজেও যখন এই ব্যাপারটা জানার পর আমি তর্ক করছি, আমি নিজে ব্যক্তিগত তর্ক করছি যে না, কোরআন তো আমার কাছে ফুললি ডিটেল, এর তো আছেই, তো আমি এটা পড়ার দরকারটা কি। যখন আমি নিজে ব্যক্তিগতভাবে পড়া শুরু করলাম তখন মাশাআল্লাহ আমি নিজেও অনেক কিছু বুঝতে পারলাম, শিখতে পারলাম। আর এটা প্রমাণ করে যেহেতু আমি কোরআন পড়ছি, কভার টু কভার কোরআন পড়ছি, আরো পড়া উচিত, ওই হিসাবে কোরআন শেষ করার পরে কিন্তু আমি ওই কিতাবগুলো পড়া শুরু করছি। তো তখন এটা বুঝতে পারি যে মাশাআল্লাহ এই কথাগুলো কিন্তু প্রভুর কথা, এগুলো মানুষের রচিত না, মানুষের কথা হতে হ্যাঁ, পারে না এটার কোনোভাবেই। সাথে ভাই আমি আপনার কথার সাথে আমি একমত। ফার্দার স্টাডি করতে হলে আপনি যদি আর তো মানে কোরআনে যতটুকু দেওয়া আছে অতটুকুই তো আপনি আর তো কোথাও থেকে পাচ্ছেন না। আপনি ফার্দার স্টাডি যদি আপনি করতে চান তখন কিন্তু আপনাকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স টানতেই হবে। রেফারেন্স টেনে ওই যে আপনার আবার কোরআনের সাথে ক্রস রেফারেন্স করে হচ্ছে আপনার মিলাইতে হবে আর কি, যে কোন তথ্যটা হচ্ছে সঠিক। কারণ বাইবেলেও কিন্তু বিকৃত হচ্ছে ইয়ে দেওয়া আছে, আহ বিকৃত হচ্ছে আপনার তথ্য দেওয়া আছে। এই ইয়েতে আপনার 363 এডিতে তো হচ্ছে এটাকে বিকৃত করে ফেলছে ইয়েরা, দুইটা টেস্টামেন্টই হচ্ছে তারা বিকৃত করে ফেলছে। তো ওই তো আপনাকে হচ্ছে আপনি যখন পড়তেছেন তখন ক্রস রেফারেন্স করে করতে হবে। ফার্দার স্টাডির জন্য ডেফিনেটলি আপনাকে যেতে হচ্ছে আম, আপনি প্রিভিয়াস স্ক্রিপচার্স আছে, তারপরে হচ্ছে তাদের নিজস্ব কিছু ইয়ে আছে, মানে এগুলো এগুলো মুখরচিত, এগুলো হচ্ছে কোনো সময় হচ্ছে রেকর্ডেড পিসেস আসে নাই, সেগুলোতে হচ্ছে যেতে পারেন, যে গিয়ে অ্যাটলিস্ট মানে সত্যটা না পান কিন্তু অ্যাটলিস্ট একটা ধারণা পেতে পারেন যে তখনকার মানুষের মানে জীবন ধারণ কিরকম ছিল, বা আমাদের তখনকার যে নবী রাসূলদের তাদের লাইফের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু ওই সমস্যা একটাই, সেটা হচ্ছে প্রত্যেকবার হচ্ছে আপনাকে কোরআনের সাথে ক্রস রেফারেন্স করতে হবে। এখন ওই এগুলো এত বাজেভাবে বিকৃত হয়েছে, দেখা যাচ্ছে যে মানে ক্রস রেফার করলে অনেকটুকু সম্পর্কে হচ্ছে সত্য সম্পর্কে হচ্ছে ইয়ে পাওয়া যাচ্ছে না। মানে তখন দেখা যাচ্ছে আমি ওই নলেজটা আমিও পড়ছি অনেকগুলাই, আমি করছি কি মাথার এক পাশে না এগুলাকে নিউট্রাল পয়েন্ট জায়গার মধ্যে রেখে দিছি। যতদিন না হচ্ছে আমি যতদিন না হচ্ছে জানতে পারতেছি, যেদিন জানতে পারবো ইয়েস রাইট এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই নবী বলে গেছেন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই রাসূল করে গেছেন, সেদিন হচ্ছে আমি সেগুলাকে ডিরেক্টলি হচ্ছে এস্টাবলিশ নলেজে এনে দেন গিয়ে ইভেন খুতবাতেও আমি হচ্ছে ইনক্লুড করে হচ্ছে এই জিনিসগুলো বলতে পারতেছি। আদারওয়াইজ হচ্ছে এগুলা যেভাবে যখন আমি কারোর কাছে প্রেজেন্ট করবো সবসময় হচ্ছে এভাবে বলবো যে আমি এরকম জায়গায় এই তথ্যটা পাইছি আমাদের নবীর সম্পর্কে অথবা রাসূল সম্পর্কে, কিন্তু তথ্যটা সত্যতা এখন পর্যন্ত আমি যাচাই করতে পারিনি। ওই যে কোরআন আমাদেরকে বলে দিচ্ছেন না যে যে তথ্যটাই পাও, তথ্যটা হচ্ছে আগে যেটা করবা সেটা হচ্ছে আগে যাচাই করে এটা ভ্যালিডিটি হচ্ছে আগে দেখতে হবে। এখন যতদিন পর্যন্ত না ভ্যালিড না পাচ্ছি ততদিন পর্যন্ত ইয়ে করে, তাই বলে কি আমার স্টাডি বন্ধ হয়ে থাকবে না? আপনি যদি ওই যে একটু আগে বললাম যে ফার্দার স্টাডি যদি করতে হয় আপনাকে ডেফিনেটলি হচ্ছে তো ওখানে যাইতেই হবে। আর ইয়ের দিকে দেখেন না আপনি, কোরআনের সাইন্টিফিক জিনিসগুলোর দিকে দেখেন না আপনি, আপনাকে আল্লাহ যতটুকু বলছেন এই যে যে প্রথম জীবন হচ্ছে পানিতে হচ্ছে উৎপত্তি, প্রথম জীবন উৎপত্তি হচ্ছে পানিতে, ওই অতটুকু পর্যন্তই হচ্ছে আপনি আল্লাহ বলে দিচ্ছেন, আপনার প্রয়োজন হচ্ছে অতটুকু। এখন আপনার যদি ফার্দার স্টাডি যদি করতে হয় আপনাকে তখন কিন্তু ইয়েতে আপনার ওই এই এই জিনিসটা নিয়ে যেখানে লেখা আছে বায়োলজিতে আর কি, আপনাকে দেখা যাবে হচ্ছে হচ্ছে এবার বায়োলজি নিয়ে হচ্ছে নিয়ে বসে কিছুক্ষণ হচ্ছে এটা নিয়ে ঘাটাতে হবে। সেটা করা যায়, সেটাতে ডেফিনেটলি সেটা এটা বরং হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার পার্সোনাল মতামত আর কি, এটা সিনসিয়ারিটির লক্ষণ যে একটা মানুষ হচ্ছে আহ তার কোরআনের যে নলেজটা
এটাকে শুধু আমি পড়লাম, পড়ে চলে গেলাম, ভাষা ভাষা রেখে দিচ্ছে না। সে রাদার চেষ্টা করতেছে হচ্ছে আমি যেটা জানতেছি আমার হৃদয়ে গিয়ে এমন ভাবে গেঁথে যাবে যাতে আর জীবন ওখান থেকে বেরোতে না পারে। কারণ কি, এটা আরো ফ্যাক্টস এবং ইয়ে দ্বারা হচ্ছে আমি ইয়েতে যেখানে দেখা যাচ্ছে আরেকটা মানুষ আরেকটা পড়তেছে, সে বুঝতেছে হচ্ছে সে বুঝতেছে 2টা, আমি বুঝতেছি 10টা, এবং এই 10টা কিন্তু এস্টাবলিশড। কেন? কারণ আমি কোরআনের সাথে ক্রস রেফার করে মিলাই দেখছি, এটা সবটাই হচ্ছে রাইট। সেটা করা যায়, কিন্তু ওই যে যদি আবার বলতেছি উচিতে চলে গেলে তখন একটু সমস্যা আছে আসলে। হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে এটাই তো। আর একটা কথা যেটা, যেখানে আপনার যেগুলা ইয়ে হয়েছে, ধরেন ইনজেক্ট করছে বাইবেলে বা যেটা মানুষ রচিত, সেটা কিন্তু আল্লাহ সংশোধন করেছেন কোরআনে, কিন্তু যেটা আমরা কোরআন পড়লে বুঝতে পারি। যেমন আদি পুস্তকের প্রথম দিকে কিন্তু বলা আছে যে আপনার নবী আদম বা হাওয়াকে কোথায় রাখছে, বা তারা কিন্তু পৃথিবী নামক এইভাবে বলে। অবশ্য আল্লাহ সেখানে বলে যে তাদেরকে আল্লাহ জান্নাতে রাখছে, বা ওইখান থেকে তাদেরকে নামাই দিছে, তাদেরকে যখন অবাধ্য হয়েছে তারা। এই ব্যাপারগুলো কারেকশন করে গেল কোরআনের মাধ্যমে। কিন্তু এরকম আরো কিছু ব্যাপার যেটা আল্লাহ বলছেন যে আল্লাহ ষষ্ঠ দিনে পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করলেন, আর সপ্তম দিন আল্লাহ বিশ্রাম দিলেন, যেটা কোরআন ক্লিয়ার করে আমাদেরকে। আর আল্লাহ বিশ্রামের দরকার হয় না, ওনাকে তন্দ্রা নিদ্রা কোনো কিছু স্পর্শ করে না। তো যে ব্যাপারগুলো ইয়ে হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু আল্লাহ কারেকশন করে কিন্তু কোরআনের মাধ্যমে, যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি ব্যাপারগুলো ফিরে যায় কিন্তু। তো এই আর উচিতের যে ব্যাপারটা আসলে হয়তো, হ্যাঁ এটা হয়তো শব্দগত ভুল হইতে পারে, তবে পড়া উচিত। পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো, মানে পড়ে জ্ঞান জ্ঞান বৃদ্ধির জন্য। যেখানে আল্লাহ বলছেন যে এটা আলো, এটা আমাদের জ্ঞান বৃদ্ধি করবে, সো সেই ক্ষেত্রে আমরা পড়তে পারি। আর সারাংশ যেগুলা প্রিভিয়াস কিতাবের যে যে সারমর্ম বা যে সামারি, সেটা কিন্তু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের যে বর্ণনা সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। এবং নবী মুহাম্মদকে বলতেছেন যে এগুলা অতীতের কাহিনী, আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাইতেছি, তুমি এই ব্যাপারে জানতে না, কিছু জানতে না, তুমি এখানে ছিলাও না, এই আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, আমি আপনার আপনার কথার সাথে একমত। ওই যে একটু আগে আমি আমি এই কথাটা একটু ঘুরাই বলছি আর কি, যে যে মানুষটা হচ্ছে আরো ফার্দার স্টাডি করতেছে, সে হচ্ছে যে কিনা স্টাডি করতেছে না তার থেকে ডেফিনেটলি হচ্ছে বেশি বেশি হচ্ছে সিনসিয়ার। তো এরপর আর কিছু আসলে বলার থাকে না। ইয়েতে আর যে মানুষটা হচ্ছে হচ্ছে তার জ্ঞানটা হচ্ছে আরো ডেপথে নেওয়ার জন্য হচ্ছে স্টাডি করতেছে, আমার বরং হচ্ছে তাকে দেখে লজ্জা হওয়া উচিত যে সে মানে সেও মানুষ আমিও মানুষ, তারও হচ্ছে মিনিটে 60 সেকেন্ডস, আমারও মিনিটে 60 সেকেন্ডস। ব্যস্ততা বলে আমার কাছে মনে হয় না মানুষের লাইফে কিছু আছে। আমরা এগুলো পুরোটাই হচ্ছে ইলিউশন। দুনিয়াতে আসছে হচ্ছে আদতে হচ্ছে মানে ইয়েতে একটা পরীক্ষা দেওয়ার জন্য, এক্সামে দেওয়ার জন্য। এই এক্সামের প্রতি যদি হচ্ছে আমি সবচেয়ে ইনসিনসিয়ার থাকি, তাহলে এরপরে আর কিছু এরপরে পরেরটা পরিণতি আল্লাহ ওই কাল হাসরের ময়দানে গিয়ে আমাদেরকে দিবেন আর কি। তা এখন আমি হচ্ছে পুরান হচ্ছে সাপোজ টপ টু বটম পড়লাম, পড়ে হচ্ছে আমি হচ্ছে কিছু আয়াত বুঝলাম, কিছু আয়াত বুঝলাম না। তো আমি হচ্ছে যদি বসে থাকি এখন যে যেটা বুঝি নাই এখন কিছু ঠিক আছে বুঝি না আর কি, আল্লাহ আল্লাহ যেদিন চাইবেন বুঝাই দিবেন। এখন এই হাত পা গুটায় বসে থাকলে আল্লাহ তো নিজেই বলে দিচ্ছেন যে এতে লেজিনেস হচ্ছে উনি নিজেও পছন্দ করেন না। তা আমি যদি ওই লেজি ওইটা আমি যদি এটাকে ইয়ে মনে করে লেজি হয়ে বসে থাকি, তাহলে ডেফিনেটলি আমার জ্ঞানও বৃদ্ধি পাবে না, ওই যেখানে আছি ব্যাঙের মতো ওখানে বসে আজীবন বসে থাকতে হবে। তো আমি যে অ্যাডগুলা বুঝতেছি না বা যে রেফারেন্সেস গুলা বুঝতেছি না, সেটার জন্য তো হচ্ছে তখন কি করতে হবে আমাকে, তখন হচ্ছে আমাকে যে অন্যান্য যে সোর্সেস গুলা আছে, সোর্সেস গুলা হচ্ছে এবার দেখি কে কি বলছে না বলছে, ইয়ে করে আরেকটু ইয়ে কোরআনে যতটুকু বলা আছে অতটুকু হচ্ছে আমার 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 জীবনটা কাটার জন্য মোর দেন ইনাফ, এটা কমপ্লিট। আমার এর বাইরে হচ্ছে কিছু লাগবে না। কিন্তু কিন্তু তাই বলে হচ্ছে স্টাডি করব না এরকম তো কথা, বরং আল্লাহ নিজেও হচ্ছে ইয়েতে আমাদেরকে হচ্ছে ইয়েতে উদাহরণ দিয়ে দিচ্ছেন যে আহ, নবী মোহাম্মদ ওনার মানে যে যে কিনা হচ্ছে স্বয়ং রাসূল, তার হচ্ছে না জানা কিছু থাকতে পারে, এটা কেমন কেমন হচ্ছে মাঝে মধ্যে কেমন জানি শোনায়। কিন্তু তিনিও দেখা যাচ্ছে কি ওই যুদ্ধে যখন যাচ্ছেন তখন হচ্ছে কিছু মানুষ হচ্ছে রেখে রেখে যাচ্ছেন পেছনে। কি কাজ? ওদের কাজ হচ্ছে তোমরা স্টাডি করো, আমরা যখন ফিরবো, ফেরার পরে তোমরা স্টাডিতে যে নিউ ফাইন্ডিংস গুলো আছে ফাইন্ডিংস গুলো হচ্ছে আমাদের কাছে হচ্ছে উপস্থাপন করবা। তো ডেফিনেটলি হচ্ছে আমাদের স্টাডির জন্য তখন দেখা যাচ্ছে যে এখন ওই যে একটু আগে বললাম, আপনি সাইন্টিফিক জিনিসগুলো যদি হচ্ছে আপনাকে হাতে ইয়ে করতে হয়, আল্লাহ যতটুকু বলছেন অতটুকু দিয়ে আপনি কিভাবে বুঝবেন? আপনার আপনার বোঝার যতটুকু মানে যতটুকু কাজের ইনফরমেশন আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছেন। এখন আপনি যদি চান যে হচ্ছে এটা একদম ওই যে বাই হার্ট যেটা বললাম আর কি, যে আমার হৃদয়ে এমন ভাবে ঢোকাবা জীবনে যাতে এখান থেকে না বের হয়, এটা
তখন যেটা করতে হবে আমার ফার্দার স্টাডির জন্য ডেফিনেটলি হচ্ছে আরো ডেপথে যাওয়ার জন্য বাইরের রেফারেন্স তো আমাকে টানতেই হচ্ছে আসলে। এখন উচিত সবার কথাটা হ্যাঁ জি আপু বলেন। হ্যাঁ, বলছি যে সব থেকে বড় কথা আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত আরো জ্ঞান অর্জনটা আরো বেশি করে করা, সেটা যে ফিল্ডেই হোক। কারণ আমাদের ভিতরে যখন একটা আর্গুমেন্ট চলে, আমাদের জ্ঞানের সীমা যদি অধিক থাকে, সেই নিজেদের ভিতরকার সেই শয়তানের সাথে যে আর্গুমেন্ট, সেখানে জয়ী হওয়ার, তাকে বোঝানোর ক্ষমতাটা আমাদের অনেক বেশি থাকে। কারণ তুমি যখন কোনো জিনিস, যে মানুষ বিগ ব্যাং সম্পর্কে জানে না, সে কোরআনের এই আয়াত কোনোভাবে বুঝতে পারবে না যে এখানে আল্লাহ কি বলছেন। যে এক্সপ্যানশন থিওরি জানে না, সে এক্সপ্যানশনের আয়াতগুলো কিছু বুঝবে না। তো তার জ্ঞান আসলে পুরোপুরি হলো না, আর তার বিশ্বাস তত মজবুত হলো না যতটা হওয়া উচিত। এখন কথা হচ্ছে, প্রিভিয়াস স্ক্রিপচার গুলো অবশ্যই আল্লাহ আমাদেরকে দিচ্ছেন অতীতে। যেমন আগে যারা খ্রিস্টান ছিল তাদের জন্য বাধ্যবাধকতামূলক ছিল যে তারা ওল্ড টেস্টামেন্ট পড়বে, কিন্তু ওল্ড টেস্টামেন্ট তারা পড়ে না, তারা পড়তো না, মানতো না। যাই হোক, তো আমরা যদি পড়ি দ্যাটস গুড, কিন্তু এটা বলা ঠিক না যদি কেউ না পড়তে পারে তার মানে সে প্রিভিয়াস নবীগুলোকেই বিশ্বাস করলো না। বিষয়টা এরকম না। কারণ প্রিভিয়াস কিতাবগুলোতে যা ছিল তার ম্যাক্সিমামই আমরা কোরআনে পাই। ইভেন নবী মোহাম্মদ সম্পর্কে যতটুকু না বলা হয়েছে তার থেকে বেশি বোধহয় আগের নবী রাসূল এবং তাদের কিতাবের অংশগুলো বলা হয়েছে। সো যেটুকু আমাদের জানা প্রয়োজন অলরেডি, লিস্ট আল্লাহ সেটাও আমাদের, ততটুকু আমাদেরকে কোরআনে বলে দিচ্ছেন অলরেডি। সো এই জন্য আমাদেরকে এই নিয়ে যদি আমরা বলতে যাই না আমাদের আরো করতেই হবে, নইলে তুমি একটা প্রবলেমে পড়ে যাবা, বা তুমি ঠিক কাজটা করলে না, এরকম বলে একটা নতুন কিছু তৈরি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর এটা অন্যের এটা একটা নতুন ইনোভেশন আমি মনে করি। আচ্ছা, সেটা এই যুক্তিতে যে যেহেতু নবী মোহাম্মদ এটা করেন নাই, এটা আমাদের জন্য অব্লিগেটরি না। তবে কেউ যদি করে দ্যাটস গুড, এটা খারাপ না, এটা ভালো। কারণ যে যত বেশি জ্ঞান অর্জন করবে সে তত বেশি জানবে। প্রিভিয়াস স্ক্রিপচার গুলো পড়লে যেগুলো হয়, নবীদের বংশধারার ইয়েগুলো কার থেকে কিভাবে আসলো এবং কিভাবে এই ধর্মগুলো ক্রিয়েট হলো, বিভিন্ন ধর্ম যে একই একেশ্বরবাদ সম্পর্কে বলছে, তখন আমরা যে এটা উপলব্ধি করি যে এই একেশ্বরবাদের সত্যতাটা কত বেশি, এবং এটা আমাদের জ্ঞানকে আরো বেশি মজবুত করে এবং আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে, যেটা আমাদের খুব প্রয়োজন। দৃঢ় বিশ্বাসের খুব প্রয়োজন। যদি বিশ্বাস দৃঢ় না হয় তো মানুষ সহজেই ফসকে যায়। মানুষের ভিতরে যে শয়তানের সাথে আর্গুমেন্ট বা দ্বন্দ্ব চলে, সেখানে যদি সে উইন না করতে পারে তো তার জন্য কঠিন। নিজের ভিতরে একটা ডিলেমা থেকে যায় সব সময়। এই জন্য আমার মনে হয় যে উচিত না বলে ভালো বলা উচিত, এই জন্য যে অবশ্যই এটা আরো অধিক ভালো যে কেউ আরো বেশি জ্ঞান অর্জন করবে। যে যত বেশি, আল্লাহ বলছেন যে যত বেশি জ্ঞান অর্জন করবে তাকে তত বেশি হায়ার র্যাঙ্ক দেওয়া হবে এই দুনিয়াতে এবং পরকালে। তো তারা হায়ার র্যাঙ্ক পাবে, এটা কিন্তু কোরআনেই বলা হয়েছে। সো জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কোনো ইয়ে নেই, কিন্তু যদি কেউ কাউকে বেঁধে দেওয়া যে এই সাবজেক্টটা পড়তেই হবে নাহলে তুমি পারবা না, যেটা কিনা কোরআনে বলা হয়নি, সেরকম কিছু যদি তৈরি করা হয় তো যারা দুর্বল তাদের জন্য অনেক কঠিন হয়ে যেতে পারে। যারা কোরআনই শেষ করতে পারেনি তাদের জন্য অনেক কঠিন হয়ে যেতে পারে, বা তারা নিজেদেরকে মনে করতে পারে, বা তারা পথ হারায় ফেলতে পারে, অনেক রকম সমস্যা ক্রিয়েট হতে পারে। যেহেতু আল্লাহ আমাদের জন্য অব্লিগেটরি করেনি, আমরা কেন সেটাকে এমন ভাবে উপস্থাপন করব যে অন্যরা চিন্তা করবে যে এটা অব্লিগেটরি আমাদের জন্য। আমার পয়েন্টটা ছিল এইটাই। যাই হোক, তো আমার মনে হয় প্রত্যেকেরই পড়া উচিত। আমি নিজেও পড়ছি, মাঝে মাঝে সময় পেলেই পড়ি। তবে অনেক কিছু জানা যায়। তবে কোরআন যারা জানে তারা ওখানে পড়লে, অন্যান্য কিতাবগুলো পড়লে বুঝতে পারে যে এখানে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা, এবং কতটুকু হওয়া উচিত ছিল, বলা উচিত ছিল তাদের, তো আর কতটুকু বলা উচিত ছিল না, অথচ তারা এটা ইনজেক্ট করছে মিথ্যা। এটা কোরআনের পুরো জ্ঞান যাদের আছে তারা ওখানকার সঠিক এবং বেঠিক বিষয়টা সহজেই ধরতে পারে। এই হচ্ছে কথা।
হ্যাঁ আপু এই কথাটা আপনি অনেক এই কথাটার সাথে আপনার একমত। ইভেন যারা ডক্টর খলিফাকে অনুসরণ করে, ইভেন ডক্টর খলিফাও কিন্তু আপনার প্রিভিয়াস স্ক্রিপচার থেকে কিন্তু আপনার ইয়ে করতো, উদ্ধৃতি দিত, যেটা আমরা ওনার ইয়েগুলো পড়লে, অ্যাপেন্ডিক্স গুলো পড়লে বা যে ইয়েগুলো আছে বইগুলো আছে এগুলো পড়লে দেখি। তো এই জন্যই এগুলো কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে যে এগুলো পড়ে দেখা উচিত আমাদের। হ্যাঁ, উনি করতেন এবং অনেক পড়তেন। ওনার কোরআন স্টাডি যতগুলো আছে, তো আমরা যদি সবাই পড়ি তাহলে আমরা দেখতে পাবো উনি প্রচুর প্রিভিয়াস স্ক্রিপচার পড়তেন এবং ওখান থেকে উনি রেফারেন্স দিতেন, কোরআন স্টাডিতেও দিতেন। এবং তবে কখনো উনি বলছেন কাউকে যে এটা পড়তেই হবে, এটা বাদ নইলে তোমরা বিশ্বাস করবে না অন্য রাসূলদের, এরকম একটা প্রমাণিত হবে, এরকম কিছু কখনো আমি শুনি নাই। আমার মনে হয় যে এরকম কিছু বলছেন এরকম পর্যন্ত আমি এখানে যত সাবমিটার আছে আমেরিকাতে তাদের সাথেও কথা বলছি এই ডিসপিউটের পরে, আমরা একসাথে জমা করি সেখানেও আমি তাদের কাছ থেকে শুনিনি, তারাও বলছে না এরকম কোনো কিছু আমরাও শুনি নাই। সো এমন কিছু উদ্ভাবন করা আমাদের উচিত হবে না যা কিনা আল্লাহ নবী রাসূলদের প্রিচের বাইরে চলে যায়। কেউ যদি বেশি জানতে চায় অবশ্যই ভালো সেটা, কারণ যে যত বেশি জানবে তার জ্ঞানের লেভেল তত বেশি উঁচুতে আসে, আরো হায়ার র্যাঙ্ক পাবে। কিন্তু এটা অব্লিগেটরি বানায় ফেললে এটা মানুষের জন্য সত্যিকারের এটা একটা উদ্ভাবন হবে নতুন, যেটা কিনা একদমই উচিত না। নিশ্চয়ই এটা অন্যের জন্য হার্ডশিপ হবে, যার জন্য আল্লাহ তাআলা এটাকে অব্লিগেটরি করেন নাই। তবে আমি একটা কথা বলবো, মানে আমরা এখানে যারা আছি আমরা অলরেডি হচ্ছে মাশাল্লাহ, মানে অলরেডি হচ্ছে জমায়েত যেহেতু হয়েছি, এটার মানেই হচ্ছে যে আমরা ওই আল্লাহ বলছে না নলেজেবল, তা আমরা হচ্ছে ওই লোকেদের কাতারেই হচ্ছে নিজেদেরকে হচ্ছে ফেলতে চাচ্ছি। তো মানে অতটুকু বদার যেহেতু করতেছি যে এখানে জমায়েত হব, সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে যেহেতু আরো ডেপথে যেতে চাচ্ছি, আমাদের উচিত, আমাদের এখানে যারা আছে তাদের সবারই উচিত হচ্ছে যে অন্যান্য যে স্ক্রিপচার্স গুলো আছে এগুলা থেকে হচ্ছে জেনে রাখা যে আল্লাহ এর আগে তো স্ক্রিপচার পাঠাইছেন, কোরআন বাদে স্ক্রিপচার গুলাতে কি বলছেন। তারপরে হচ্ছে অন্যান্য যে ধর্মগুলো আছে এগুলাকে স্টাডি করা, হিন্দু ধর্ম, পেগানিজম বা যে গ্রিকরা যেগুলো ফলো করতো এগুলাকে একটু স্টাডি করে যে তাদের উৎপত্তিটা কোত্থেকে আর বিকৃতিটা কিভাবে হয়েছে। এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের নিজেদেরও দেখা যাবে যে হচ্ছে পার্সোনাল লাইফে তারা যে ভুলগুলা করছে তাদের ভুলগুলো থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। এই জন্য যেহেতু অলরেডি স্টাডি করতেছি, তা স্টাডি অ্যাকচুয়ালি সামনেটা নিতে হবে। আমরা এখানে যারা আছে আমাদের উচিত হচ্ছে পড়া অ্যাটলিস্ট অতটুকু তো বদার করতেছি যে স্টাডি করার জন্য জমায়েত হচ্ছি। প্রিন্স এখন উচিত বললা। হ্যাঁ হ্যাঁ মিরাজ ভাইয়া, বলতে চাইছে মানে সম্প্রীত। ওই যে উচিত শব্দটা ভাইয়া ওই যে ইয়াতে, মানে আমি মনে এক্সপ্লেইন করছি একটু আগে যে এখন আপনি যদি হচ্ছে মানে আরো ভেতরে যদি যেতে চান, তা না আপনি না পড়লে তো হচ্ছে না ভাইয়া। এই যে এই বিগ ব্যাং থিওরি কথাই বললাম, আবার আবার উদাহরণটা টানি। আপনি যদি কোরআন হচ্ছে আপনাকে অতটুকুই দেওয়া হয়েছে যতটুকু হচ্ছে আপনার পৃথিবীতে হচ্ছে দরকার, এর বাইরে হচ্ছে এখন যদি এখানে যদি আল্লাহ সব যে দুনিয়া যা কিছু আছে সবকিছু যদি বলতেন, এটা এটা এমন বড় হয়তো বইটা পড়ে শেষ করা যেত না। তা আমাকে অতটুকুই দেওয়া হয়েছে, আমার যতটুকু হচ্ছে লাগবে। এখন এটা এটা হচ্ছে আমার জন্য হচ্ছে অব্লিগেটরি, এটা পড়া আমার জীবনযাপন চালানোর জন্য। আমি যাতে হচ্ছে আইডল ওয়ার্শিপ যাতে না করে বসি, আমি যাতে বড় ইয়েতে মেজর সিন গুলা যেগুলো আছে সেগুলোতে না পতিত হই, আর প্লাস হচ্ছে আমি সাবমিটার দিয়ে শুরু করলাম, আমি রাইচাস কাজ করে যাতে একজন বিলিভারে পরিণত হতে পারি। ওটার জন্য যতটুকু দরকার অতটুকু হচ্ছে কোরআনে হচ্ছে আমার দেওয়া আছে। দেন গিয়ে হচ্ছে আমি এখন যদি যে সাইন্টিফিক জিনিসগুলো আছে, আপনি কোরআন তো আপনাকে জাস্ট ওই বিগ ব্যাং সম্পর্কে জাস্ট দুটো লাইন দিয়ে হচ্ছে আল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ এর বাইরে হচ্ছে আর আপনাকে বলতেছেন না। এই যে উনি যে বলতেছেন না, উনি ইচ্ছা করলে বলতে পারতেন, তাই না? উনি বললেন না কেন, সেটার একটা প্রশ্ন আছে। আপনি সেটা নিয়েও স্টাডি করতে পারেন। তো ওই যে আপনি তো যখন আপনি ডেপথে চাচ্ছেন তখন তো ওই যে উচিত কথা তখন তো চলে আসতেছে। আমি ডেপথে যখন যাচ্ছি তখন তো ডেফিনেটলি আমার ওগুলা তো আমার হাতাইতে হবে, না হাতালে তো তখন আপনি পাচ্ছেন না জিনিসগুলা। আপনাকে আপনার সাইন্টিফিক লিটারেচার হাতাতে হচ্ছে, আপনাকে প্রিভিয়াস স্ক্রিপচার হাতাতে হচ্ছে, আপনাকে হচ্ছে বিভিন্ন হিস্ট্রিয়ান্স আছে, হিস্ট্রিয়ানসদের বই হাতাতে হচ্ছে। ইভেন হচ্ছে একটু 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 আগে বললাম যে ইসলামিক হিস্ট্রি জানার জন্য ইয়েটা মানে
হাদিসগুলো পড়া একটা অবিচ্ছেদ্য একটা পার্ট। হাদিসগুলো পড়লে আপনি ইসলামিক হিস্ট্রি সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবেন। তো এখানে এগুলা তখন অব্লিগেটরি হয়ে যাচ্ছে আপনার জন্য, আপনি এগুলা পড়া। আমার মনে হয় কি বলবো, মানে আচ্ছা মিরাজ ভাই, আপনি ক্লিয়ার কিনা আমাকে এটা এটা একটু বলেন যে উচিত বলে কি বুঝাচ্ছি আমি। না, আসলে আমাদের কোনো বক্তব্য নাই, কোরআন নিজে বলতেছে আহ যে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো একদম কোরআনে বলতেছে আল্লাহ যে সন্দেহ নাই, এবং এটা হচ্ছে বিকন। আর বিকনের কাজ কি, যে সার্চ সব জায়গায়, বিকনটা মূলত হচ্ছে যারা জাহাজ চালায় বা রাতের বেলায়, তাদের জন্য একটা কোন পথে যাবে, এই বিকনটা, এই আলোকবর্তিকাটা তাকে এরকম পথ দেখাতে সাহায্য করে। তো আল্লাহ এই কোরআনকে বলতেছেন আলোকবর্তিকা। তো সেক্ষেত্রে আমরা যদি কোরআনকে যদি আমরা আলোকবর্তিকা করি, এই কোরআনের আলো দিয়ে হচ্ছে আমরা আমাদের সঠিক পথ পাবো। এই কোরআনের আলো দিয়ে হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো, আমরা আল্লাহকে চিনতে পারবো, আমরা আমাদের জীবনকে সাজাতে পারবো। এটা হচ্ছে আল্লাহর কথা, এবং এটা হচ্ছে ধ্রুব সত্য। যারা কোরআনের জ্ঞানের সাগরে যারা হাবুডুবু দিতে পারছে, যারা আসলে সাঁতার কাটতে পারছে, তারা আসলে এই এত বিশাল জ্ঞান সম্ভারটাকে আহ জ্ঞান সম্ভারটাকে চিনতে, আর আর তারা অন্য কে কি বললো সেটার দ্বারস্থ হতে হবে না। সে নিজে আসলে তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, তার মধ্যে উম এই অনুভূতিটা স্বতঃস্ফূর্ত ভাবেই, তার অনুভূতিটা তার আহ তার সে স্বতঃস্ফূর্ত ভাবে কোরআনের কাছে বারবার চলে আসে। কোরআনের মাধ্যমে সে সবকিছুকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে, কারণ সে এটাকে সত্যিকার অর্থে আলোকবর্তিকা পায়, যেমনটা আল্লাহ কোরআনে বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে কে কি বললো না বললো, মানে আমি তো অনেক সময় অনেক কথা ভুল বলতে পারি। আমার কাছে মনে হয় ওই ওটার মধ্যে ফোকাস না থেকে রাদার হচ্ছে আহ, যে কথাটা, সেই কথাটাও কিন্তু একটা মানে একটা টপিকস হতে পারে যে আচ্ছা এটা এই কথা, যে কথাটা উনি বললেন, এই কথাটা কি ভুল নাকি মিথ্যা, কোরআন কি বলে, কিংবা হচ্ছে আমাদের প্রিভিয়াস স্ক্রিপচার গুলা থেকে কোনো রেফারেন্স আছে কিনা। আহ তো ওই কথাটাকে হচ্ছে মানে আমি আশা করি বুঝাতে পারতেছি যে উম, মানে কেউ একটা কথা, কেউ একটা কোন একটা কথা বললো, তো মানুষটার দিকে ফোকাস না থেকে রাদার হচ্ছে যে কথাটা বলা হলো, ওই কথাটা নিয়ে আমরা দেন গিয়ে স্টাডি করে আমাদের নিজেদের জন্য আর কি, নিজেদের ভালোর জন্য, ভবিষ্যতে আমরা যাতে কোনো এতে যদি সেটা ভুল হয়ে থাকে, সিমিলার ভুল যদি না করি, যাতে না করি, সেটা যদি সঠিক হয়ে থাকে, আর আমার জ্ঞান ভান্ডারে যদি সেটা যদি ইনক্লুডেড না থাকে, আমি এটাকে আমার জ্ঞান ভান্ডারটা আরো ইনরিচ করতে পারি। এইটাই আর কি, আর কিছু না। সালাম, আমি আজকের টপিক নিয়ে মানে একটু কথা বলতে যাচ্ছিলাম, বা আমার অনুভূতি শেয়ার করতে যাচ্ছিলাম। হ্যাঁ মেরাজ ভাই বলেন। তো আজকে তো হচ্ছে টপিকটা ছিল হচ্ছে পাপ কাজ নিয়ে, এবং পাপ থেকে আমরা যেন ইনস্ট্যান্টলি
আমরা আমরা যেন রিপেন্ট করি এবং আল্লাহ যারা রিপেন্ট করে তাদেরকে ভালোবাসেন। তো একটা প্রশ্ন ছিল, এটা একজন সাবমিটার করছিলেন গত শুক্রবারের যে সেশনটাতে। তো প্রশ্নটা ছিল যে আল্লাহ তো আমাদেরকে সূত্র জানাই দিয়েছেন অনেকবার যে তোমরা রিপেন্ট করো, রিফর্ম করো, তারপরে প্রোক্লেম করো, ক্ষমা চাও, নিজেদেরকে আবার নতুন করে রিফর্ম, নতুন করে তোমাদেরকে সাজাও, নিজের মানে মানুষ আসলে যখন হয় তার কোনো একটা ভিতরে কিছু একটা থাকে যে কারণটার জন্য সে পাপ থেকে বেরিয়ে আসতে পারে না। সুতরাং রিফর্ম না করলে সে আবার সে পাপে জড়াবে। তাহলে হচ্ছে সেই পাপের যে রুটটা সে দূর হবে না আর কি। তো এই জন্য আল্লাহ রিফর্মের কথা বলেন। আর আলটিমেটলি হচ্ছে যে যখন আমরা আমাদের আলোকে ছড়াতে পারবো তখন হচ্ছে আমাদের আমরা হচ্ছে পূর্ণতা পাই। তো প্রোক্লেম মানে হচ্ছে সেই আলো ছড়ানোর মতো। আমরা যে আলো আমরা নিজেরা পেয়েছি সেটা যদি আমি ছড়াতে পারি তাহলে আমার আম, আমার হচ্ছে যে ভালো কাজটা বা আমি আসলে আমার রাইচাস ওয়ার্কটা, আমার বিশ্বাসটা আসলে পরিপূর্ণতা পাবে। তো যেটা প্রশ্ন ছিল যে এই সূত্রটা রিপেন্ট আমরা জানি যে রিপেন্ট আমরা কিভাবে করব, আল্লাহ তা আমাদেরকে শিখাই দিচ্ছেন। যে আল্লাহ আসলে এই যে বিভিন্ন প্রমাণ আমাদেরকে দেখাচ্ছেন, এই প্রমাণ দেখে কি আমাদের আমাদের চিন্তার উদ্রেক হবে না, যে চিন্তার সূচনা হবে না যে এগুলো কেন আল্লাহ এভাবে সৃষ্টি করলেন, এগুলো কে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন। তারপরে এগুলো নিয়ে চিন্তা হবে, আমরা ভালো খারাপ এগুলো নিয়ে চিন্তা করব এবং ভালো 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 থাকতে নিজেরা ইচ্ছে করি ভালো থাকবো। কারণ হচ্ছে আমরা দেখবো যে ভালো কাজ করলে আমার প্রশান্তি, মানুষের উপকার, এবং এটার মধ্যে এটা মানুষের একটা জন্মগত একটা প্রবৃত্তি থাকে যে সে ভালো খারাপ চিনে। সুতরাং রিপেন্ট করাটা খুবই সহজ, এটা যেহেতু মানুষের একটা জন্মগত ভাবে সে ভালো খারাপ চিনে। তারপর রিফর্মের যে কথাটা, রিফর্ম আমরা কিভাবে করব? তো রিফর্ম আল্লাহ যখন কোরআনে বলেন যে রিফর্ম করো, তাহলে নিশ্চয়ই কোরআনে আল্লাহ ডাইরেক্টলি আমাদেরকে জানাবেন যে আসলে আমরা রিফর্ম কিভাবে করব। তো আমি যে একটা আয়াতটা দেখি যে আসলে আমরা এখানে একটা বিষয় যে আমরা রিফর্মের ক্ষেত্রে আমি আগেই বলছি যে আমাদের মধ্যে কোনো একটা দুর্বলতা থাকে যে কারণে আমরা আসলে যে কারণে আমরা ভুল করি। এবং রিফর্মে হচ্ছে সেই ভুলটা, সেই আমাদের সেই আহ, ভুলের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আহ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন সূরা বাকারার 54 নম্বর আয়াতে। এটা হচ্ছে মুসার কাহিনী, যে মুসাকে আল্লাহ স্মরণ করতে বললেন যে স্মরণ করো যে মুসা বলেছিল তার লোকদেরকে, হে আমার লোকেরা, তোমরা তোমাদের আত্মার সাথে আত্মার সাথে অন্যায় করেছো বাছুর পূজা করে। তোমাদের অবশ্যই তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমাদের অনুতপ্ত হতে হবে। তোমরা তোমাদের অহংকারকে হত্যা করো। তো এখানে মুসার কথার মাধ্যমে আমরা একটা জিনিস আহ, আমরা এখানে আমি যেটা বুঝি যে মুসার বলতেছেন যে রিপেন্ট করো সৃষ্টিকর্তার কাছে। তারপরে অংশটা হচ্ছে যে কিল ইউর ইগোস, তোমার অহংকার থেকে তোমার অহংকারকে তুমি হত্যা করো। এখন আহ আমি যখন এই জিনিসটা বুঝবো যে আসলে অহংকারটা হচ্ছে আমাদেরকে রিফর্মে আমরা রিফর্ম করতে বাধা দেয়। তো এখানে রিপেন্টের পরে মুসা বলতেছে যে ইউ শ্যাল কিল ইউর ইগোস। তো আমি এটাকে ধরে নিচ্ছি যে তাহলে ইগোটা হচ্ছে আমাদের রিফর্মের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। তো এটা আর আসলে এই ইগোটার কারণে কিন্তু এই ইবলিসের জন্ম, ইগোর কারণে হচ্ছে আমরা
মানুষ হইছি আমরা আসলে নিজেরা নিজেদের এতটাই বড় মনে করি বা এতটাই মানে মনে করি যে আমরা নলেজেবল বা এতটাই আমাদের উপর আমরা মনে করি যে না আমরা ডিবেটেড হব না, যে আমরা শয়তানের রাজ্য চুজ করছিলাম। তো যে কোনো ক্ষেত্রে যখন আমার মধ্যে আমি যখন এই জিনিসটা বুঝবো যে আমার মধ্যে একটা ইগো একটা কাজ করতেছে, তখন হচ্ছে আমি আল্লাহর কাছে যখন যদি ক্ষমা চাই এবং আমি যদি আহ আমি যদি আসলে নিজের মধ্যে একটা বিনয়ের ভাব প্রকাশ করি, আল্লাহ আমাদেরকে ঠিকই হচ্ছে আমাদেরকে উদ্ধার করেন এবং আমরা দেখি যে আমরা আসলে সবসময় আমরা ভালো থাকতে পারি। আহ তো এই মেসেজটা জাস্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আল্লাহ আমাদেরকে আসলে কোরআনটা আসলে সব বিস্তারিত এই জন্য যে কোরআনে আল্লাহ সব উত্তর দিয়ে দিয়েছেন। শুধু জাস্ট হচ্ছে আমাদেরকে এটা নিয়ে উম, রাতের বেলা হচ্ছে নিরিবিলি বসে একদম এক মনে আমরা এটা নিয়ে যখন পড়াশোনা করব তখন আল্লাহ সবই কিন্তু উত্তর দিয়ে দেন। এটাই হচ্ছে আল্লাহ এই জন্যই এক জায়গায় করে দেন নাই, কারণ হচ্ছে যাতে করে আমরা যারা সিনসিয়ার তারা ঠিকই পাবে, আর যারা সিনসিয়ার না তারা একটা জায়গায় একটা জিনিস পড়লো তারপরে প্রশ্ন আসলো, তখন দেখা যাবে যে যেহেতু এরা সিনসিয়ার না তো ওরা আর মনোযোগ দিবে না, জাস্ট কিন্তু তারা ওই প্রশ্নটা থেকে তারা আরো বেশি কোরআন থেকে ডিবেটেড হবে। তো আমার এটাই অ্যাড করার ছিল। অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। আর কেউ কিছু বলবেন নাকি আমরা এখানে ইতি টানবো? রাত 11টা বেজে গেছে। কেউ যদি ছোটখাটো কোনো হয়তো মৌসুমী অনেকে সালাম, বলতে আমাদের জুমা চাচ্ছেন। শুরু হবে খুব তাড়াতাড়ি, তো আমার মনে হয় যেতে হবে। তাহলে আমরা আল ফাতিহা দিয়ে কি শেষ করে দিব? আর তানির ভাবে যদি ছোট্ট করে কনক্লুশন টেনে দিতেন, দেন সবাই মিলে একসাথে আল ফাতিহা করতাম। সোহেল ভাই কি কিছু বলতে চাচ্ছেন? আমি আনমিউট দেখতেছি আপনাকে। তাহলে আমাদের সবাইকেই হচ্ছে যখনই মনে পড়বে আমরা আমাদের পাপ সম্পর্কে অনুধাবন করতে পারবো, তখনই আমরা ইনশাল্লাহ রিপেন্ট করব, আমাদের ইগোকে কিল করব এবং রিফর্ম হতে এবং রিফর্ম করব, যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। জি আপু, আল ফাতিহা পড়তে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি রেকর্ডিং গুলো হয় আজকে রাত্রে আপলোড করবো না কালকে সকালে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। 4টা ডিফারেন্ট রেকর্ডিং। সমস্যা নাই, তোমার কনভেনিয়েন্ট টাইমে করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সোহেল ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? আমি বারবার আনমিউট করতে দেখছিলাম, তাহলে আমরা আল ফাতিহা পড়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সবাই একসাথে আনমিউট করে আল ফাতিহা পড়ি, দেন শেষ করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। God bless you all. সালাম, আমাদেরকে যেন আল্লাহ সঠিক পথ দেখায় সেই কামনায় শেষ করছি। সালাম সবাইকে। সালাম সবাইকে। ওয়ালাইকুম সালাম। সালামুন আলাইকুম সবাইকে।